ষড়যন্ত্র এখনো চলছে। ভোটের অধিকার ফেরানোর তাগিদ তারেক রহমানের। অনির্বাচিত সরকারের ভিন্ন দিকে যাওয়ার ভয় ফখরুলের। আওয়ামী লীগকে এখনই নির্বাচনে দেখতে চায় না বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। নতুন আইসিটি আইনে রাজনৈতিক দলের বিচারের সুযোগ। আদানির সঙ্গে অসম বিদ্যুৎ চুক্তি নিয়ে হাইকোর্টের প্রশ্ন। পুনর্মূল্যায়নে উচ্চ পর্যায়ের অনুসন্ধান কমিটি গঠনের নির্দেশ। তিতুমির কলেজের শিক্ষার্থীদের ক্লোজ ডাউন কর্মসূচি স্থগিত। বিশ্ববিদ্যালয়ের প্রয়োজনীয়তা যাচাইয়ে 7 দিনের মধ্যে কমিটি গঠন। ভয়াবহ চ্যালেঞ্জের মুখে দেশের আর্থিক খাত, জানালেন অর্থ উপদেষ্টা। 42 প্রতিষ্ঠানকে 19 কোটি ডিম আমদানির অনুমতি সরকারের। বৈশ্বিক সংকট মোকাবেলায় ফের বিভক্ত বিশ্ব নেতারা। জলবায়ু ও যুদ্ধ নিয়ে পাল্টাপাল্টি অবস্থান। উন্মুক্ত বিশ্ব অর্থনীতির পক্ষে চীনা প্রেসিডেন্ট। এবং শ্রদ্ধা ভালোবাসায় সিক্ত ফুটবল মহাতারকা জাকারিয়া পিন্টু রাজধানীর মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে চিরনিদ্রায় শায়িত। Rainbow Paints, the color of joy. দর্শক স্বাগত নিউজ 24 সংবাদে। আর পুরো সংবাদ জুড়ে আপনাদের সাথে আছি আমরা দুজন। আমি ফয়সাল মাহমুদ এবং আমি তানিয়া হারুন। দেখছিলেন সংবাদ শিরোনাম। শব্দের আরেক নাম, একদম ইউনিক স্ট্রাকচারাল ডিজাইনের কসমিক ডোর। এর ওয়াল থিকনেস ও রিপ থিকনেস বেশি থাকায় থেকে 50 বছরেরও বেশি। কসমিক ডোর, নিশ্চিন্তে 50 বছর। চলে যাব পুরো খবরে। জবাবদিহিতামূলক সরকার গঠন করতে যে কোনো মূল্যে ভোটের অধিকার নিশ্চিত করার তাগিদ দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিকেলে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে ঢাকা বিভাগ বিএনপির প্রশিক্ষণ কর্মশালায় ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এই মন্তব্য করেন। এখনো ষড়যন্ত্র থেমে নেই উল্লেখ করে নেতাকর্মীদের সতর্ক থাকার পরামর্শ দেন তারেক রহমান। জনগণের চাওয়া অনুযায়ী চলতে পারলে আগামী দিনে বিএনপি ক্ষমতায় আসবে বলেও আশা প্রকাশ করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। আমাদের এই সেমিনার অনুষ্ঠানে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে রাষ্ট্র কাঠামোর মেরামতে 31 দফা নিয়ে প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করে বিএনপি। কর্মশালার উদ্বোধন করেন দলের স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। এতে অংশ নেন দলের ঢাকা বিভাগের নেতাকর্মীরা। কর্মশালার সমাপনী অধিবেশনে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, 31 দফার আলোকে বিএনপি এমনভাবে রাষ্ট্র মেরামত করতে চায় যেখানে ভাগ্য বদল হবে সব শ্রেণী পেশার মানুষের। 31 দফা যে শুধু 31 দফায় থাকবে, এটি যে চেঞ্জ হবে না তা না। এর ভিতরে যদি ভালো কোনো বিষয়, যদি ভালো কোনো প্রস্তাবনা আসে, অবশ্যই আমরা সেটি গ্রহণ করব। এটি শুধু বিএনপি না, গণতন্ত্রে বিশ্বাসী বাংলাদেশের যতগুলো দল আছে তাদের সকলের সম্মিলিত দেশ জাতি নিয়ে সম্মিলিত চিন্তার ফসলই হচ্ছে 31 দফা। তারেক রহমান বলেন, জনগণের ভোটে নির্বাচিত সরকার ছাড়া জবাবদিহিতা প্রতিষ্ঠা হয় না। তাই দেশকে সঠিক পথে ফিরিয়ে আনতে সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করতে হবে। জবাবদিহিতা জবাব দিতে হবে সবাইকে, এবং এটি যদি নিশ্চিত করতে হয় অবশ্যই দেশে ভোটের অধিকারকে প্রতিষ্ঠিত করতে হবে। যে কোনো গণতান্ত্রিক সভ্য দেশে ভোটের মাধ্যমেই জবাবদিহিতা তৈরি হয়। তারেক রহমান অভিযোগ করেন, দেশের বিরুদ্ধে এখনো ষড়যন্ত্র চলছে। ষড়যন্ত্র মোকাবেলায় নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানান তিনি। আপনারা নিশ্চয়ই বুঝতে সক্ষম হচ্ছেন যে কোথাও কিছু একটা ষড়যন্ত্র চলছে। কাজে প্রিয় সহকর্মীবৃন্দ, জনগণকে সচেতন করতে হবে, জনগণকে সাথে রাখতে হবে, জনগণের সাথে থাকতে হবে। নিজের নামের আগে কোনো বিশেষণ যোগ না করতে নেতাকর্মীদের নির্দেশনাও দেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান। আজকের পর থেকে দয়া করে আমার নাম যখন কেউ বলবেন, কেউ দেশ নায়ক, রাষ্ট্রনায়ক, এই কথাগুলো দয়া করে কেউ ব্যবহার করবেন না আমার নামের সাথে। বিএনপি ক্ষমতায় গেলে শিক্ষা, স্বাস্থ্য, অর্থনীতি সহ ক্ষতিগ্রস্ত খাতগুলো চিহ্নিত করে অগ্রাধিকার ভিত্তিতে দেশের উন্নয়ন করার কথা তুলে ধরেন তারেক রহমান। জনগণের রাজনৈতিক। সাইফুল ইসলাম, নিউজ 24, ঢাকা। এই যে আমার ব্যাংক আরএফএল গ্যাস স্টোভ, এর সায়েন্টিফিক নজল আর ব্রাশ বার্নার তাপকে সমানভাবে ছড়িয়ে খরচ বাঁচায় 25%। আরএফএল গ্যাস স্টোভ নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী। 304 ফুড গ্রেড স্টেইনলেস স্টিলে তৈরি, যা নিশ্চিত করে জংবিহীন সিঙ্কের আজীবন নিশ্চয়তা। আরএফএল কিচেন সিঙ্ক, স্বাস্থ্যকর কিচেনের চিরস্থায়ী সমাধান।
ক্ষমতায় যাওয়ার জন্য নয়, রাষ্ট্রের স্থিতিশীলতা রক্ষায় নির্বাচিত সরকার দরকার, এমন মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জাতীয় প্রেস ক্লাবে এক সভায় তিনি এ কথা বলেন। এদিকে বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান বলেন, সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে প্রয়োজনীয় সংস্কার করে নির্বাচন দেওয়া উচিত। সকালে জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদের আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দেশের মালিকানা জনগণের হাতে তুলে দেওয়ার যে দায়িত্ব অন্তর্বর্তীকালীন সরকার নিয়েছে, যত দ্রুত তার সঙ্গে এটি করবে ততই মঙ্গল। প্রধান অতিথির বক্তব্যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, গত 15 বছরে দেশের সব অর্জন ধ্বংস করে দিয়েছে শেখ হাসিনা। সুবিধা বঞ্চিত হয়, এখন অধিকার আদায়ে মাঠে নামছে মানুষ। এই ক্লান্তি লগ্নে সবাই এক থেকে দেশকে এগিয়ে নেওয়ার আহ্বান জানান তিনি। সংস্কার দিয়ে দিয়েছি প্রস্তাব, ওইখানে দেখেন কোনটা কোনটা আপনি নেবেন, কোনটা কোনটা নেবেন না, কিন্তু আসল জিনিসটাতে আসেন। নির্বাচন কমিশনকে ঠিক করে আপনাকে দ্রুত নির্বাচন ব্যবস্থা দেন। বিএনপি ক্ষমতা যাওয়ার জন্য আরো নির্বাচনটা দ্রুত না হলে এই সমস্যাগুলো বাড়বে। গণতন্ত্রকে ধ্বংস করতে চায়, বাংলাদেশের আপনার যে স্টেবিলিটি নষ্ট করতে চায়, তারা মাথা চাড়া দিয়ে উঠছে। এদিকে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে বিএনপির বিভাগীয় প্রশিক্ষণ কর্মশালায় অংশ নিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান বলেন, শুধুমাত্র সুষ্ঠু নির্বাচনের জন্য যতটুকু সংস্কার প্রয়োজন ততটুকু সংস্কার করে নির্বাচন দেওয়া উচিত। আমরা বিশ্বাস করি, একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনে জনগণ যদি আমাদের ভোট দেয়, আমরা এই দেশ পরিচালনার দায়িত্ব গ্রহণ করব। দেশ শাসন করার জন্য, জনগণকে সেবা করার জন্য, এবং সেই দায়িত্বে আসলে আমরা প্রতিজ্ঞাবদ্ধ যে আমরা যে সংস্কারের কথাগুলো আজ বলছি, সেই সংস্কারগুলো আমরা বাস্তবায়ন করব। বিএনপি নেতারা বলেন, অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ করতে নানামুখী ষড়যন্ত্র চলছে, তাই এই ক্লান্তি লগ্নে সরকারকে সবার সহযোগিতা করতে হবে। তৃণমূল মানুষকে বুঝিয়ে দেবেন। আরিফুল ইসলাম, নিউজ 24, ঢাকা। বিজলি কেবলস যে কোনো স্থাপনার বৈদ্যুতিক সংযোগকে রাখে নিরাপদ। এর স্কিন কোটেড ইনসুলেশন সম্পূর্ণ ফায়ার রিটার্ডেন্ট, তাই বিজলি কেবলস নিজেই নিজেকে নেভায়। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন, নির্দিষ্ট কিছু সংস্কারের কাজ শেষ করেই নির্বাচনের ব্যবস্থা করবে অন্তর্বর্তী সরকার। মন্ত্রণালয়ের 100 দিনের কাজের অগ্রগতি নিয়ে নিজ দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, অপরাধী হিসেবে রাজনৈতিক দলের বিচারের বিধান রেখে আইসিটি আইনের খসড়া প্রস্তাব আগামীকাল উপদেষ্টা পরিষদের বৈঠকে উত্থাপন করা হবে। উপদেষ্টা পরিষদের আমরা সাইবার সিকিউরিটি ডক্টর ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার পার করল 100 দিন। এই সময় কতটা জনবান্ধব হতে পেরেছে এই সরকার, এমন কৈফিয়ত দিতেই মন্ত্রণালয়ের 100 দিনের কাজের অগ্রগতি নিয়ে সংবাদ সম্মেলন করেন আইন উপদেষ্টা। যেই সমস্ত মামলা হয়েছিল নির্বাচন প্রসঙ্গে উপদেষ্টা আসিফ নজরুল বলেন, কিছু সংস্কারের কাজ চলমান রয়েছে, সেগুলো শেষ করেই নির্বাচন দিবে সরকার। জানান, যৌক্তিক সময়ের বাইরে একদিনও ক্ষমতা থাকতে চান না তারা। আমরা মোস্ট এসেনশিয়াল কিছু সংস্কার করে যত দ্রুত সম্ভব নির্বাচন দেব। আমরা খালি জাস্ট এই জিনিসটা চাই না যে আপনার আগের মতো কোনো ভুয়া নির্বাচন হোক, আর এটা চাই না নির্বাচনে বিজয়ী হয়ে কেউ আপনার আবার ভুয়া নির্বাচন করার সুযোগ পাক। শেখ হাসিনাকে ফেরত আনা প্রসঙ্গে উপদেষ্টা বলেন, ভারতের সাথে বন্দি বিনিময় চুক্তি থাকলেও তিনি যাতে অন্য দেশে চলে না যেতে পারেন, সেজন্য রেড অ্যালার্ট জারি করা হয়েছে। রেড অ্যালার্টটা তো অন্য মেকানিজম। রেড অ্যালার্টটা হচ্ছে আমরা আন্তর্জাতিক যে পুলিশি সংস্থা আছে সেটার সদস্য, কারণ আমার দেশে যদি আমি কাউকে না পাই, আমি রেড অ্যালার্ট জারি করতে পারি। রেড অ্যালার্ট জারি করতে পারি, উনি অন্য কোনো দেশে হয়তো যেতে পারেন বা অন্য কোথাও তো যেতে পারেন। এটা আমার এক্সট্রাডিশন ট্রিটিটাকে সবাইকে আমি তো অ্যাওয়্যারও করে রাখলাম। অপরাধী হিসেবে রাজনৈতিক দলগুলোর বিচারের জন্য আইসিটি আইন সংশোধন করা হচ্ছে, এমনটা জানিয়ে আসিফ নজরুল বলেন, উপদেষ্টা পরিষদের বৈঠকে এই আইন পাশ হলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল রাজনৈতিক দলের বিচারের পথ সুগম হবে। আমরা যখন এটা সংস্কারের উদ্যোগ নিলাম, আমরা চেয়েছি বিচারটা যেন বৈশ্বিক পর্যায়ে, দেশীয় পর্যায়ে গ্রহণযোগ্য হয়, একই সাথে এটার মাধ্যমে যেন সুবিচার নিশ্চিত করা হয়। এই জন্য আমরা ব্যাপক কনসালটেশন করেছি। সারা দেশে এখন পর্যন্ত 4500-এর বেশি আইন কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়েছে উল্লেখ করে উপদেষ্টা জানান, অযথা মামলা দিয়ে মানুষকে হয়রানি করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। আজকে যারা হয়রানিমূলক মামলা করছেন, মিথ্যা মামলা করছেন এবং বাণিজ্যমূলক মামলা করছেন, কাউকে কাউকে নাকি থ্রেটও দেওয়া হচ্ছে যে টাকা না দিলে মামলা করা হবে। আপনারা একটা মনে রেখেন, আমি যদি এই মন্ত্রণালয়ে থাকি, আপনাদের কিভাবে শাস্তি দেওয়া যায় সেটার আইন আমি খুঁজে বের করব।
আইন উপদেষ্টা বলেন, জুলাই গণহত্যায় 1 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত সকল ফৌজদারি মামলা প্রত্যাহার করা হয়েছে। প্রত্যাহার হয়েছে সাইবার নিরাপত্তা আইনের মত প্রকাশের স্বাধীনতার মামলাগুলো। শাহনাজ ইয়াসমিন, নিউজ 24, ঢাকা। এলো ইনস্ট্যান্ট মিল্ক পাউডার হ্যাপি কাউ, যেমন সাশ্রয়ী তেমনি পুষ্টিগুণে ভরপুর, আর এটা নিউজিল্যান্ডের গরুর দুধ। হ্যাপি কাউ, গরুর দুধের স্বাদ সবাই পাক। গণহত্যার বিচারের আগে আওয়ামী লীগকে কোনো নির্বাচনে অংশগ্রহণ করতে দেয়া হবে না। প্রয়োজনে দ্বিতীয় অভ্যুত্থান করতে প্রস্তুত বলে হুঁশিয়ারি দিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা। সম্প্রতি ভারতীয় সংবাদ মাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে প্রধান উপদেষ্টা আগামী নির্বাচনে সব রাজনৈতিক দলের অংশগ্রহণ নিশ্চিতের পক্ষে বিএনপি যে অবস্থান নিয়েছে তা উপেক্ষা করা হবে না, এমন বক্তব্যের বিরোধিতা করে এসব মন্তব্য করেন তারা। রাষ্ট্র সংস্কার পরবর্তী নির্বাচনে পতিত আওয়ামী লীগ অংশগ্রহণ করতে পারবে কিনা তা নিয়ে নানা মহলে চলছে আলোচনা। আগামীতে অপ্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচনের পক্ষে নয় বলে নিজেদের অবস্থান জানিয়েছে বিএনপি। সম্প্রতি ভারতীয় গণমাধ্যম দ্য হিন্দুকে দেওয়া সাক্ষাৎকারে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, আগামী নির্বাচনে সব রাজনৈতিক দলের অংশগ্রহণ নিশ্চিতের পক্ষে বিএনপি যে অবস্থান তা উপেক্ষা করা হবে না। এমন বাস্তবতায় আওয়ামী লীগের নির্বাচনে অংশ নেয়া না নেয়া নিয়ে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা। ফেসবুক বার্তায় অন্যতম সমন্বয়ক সার্জিস আলম বলেছেন, গণহত্যার বিচারের পূর্বে আওয়ামী লীগকে কোনো নির্বাচনে অংশগ্রহণ করার বন্দোবস্ত হলে প্রয়োজনে দ্বিতীয় গণঅভ্যুত্থান হবে। আর হাসনাত আব্দুল্লাহ জানান, আওয়ামী লীগকে পুনর্বাসনের জন্য যারা উদ্যোগ নেবে তাদেরকে ইতিহাস গণশত্রু হিসেবে চিহ্নিত করবে। একটা ছেলে গিয়েছে, প্রয়োজনে আরেকটা ছেলে রেডি আছে। তারা বলেন, জুলাই গণঅভ্যুত্থানের স্পিডকে যারা ধারণ করে, যারা গণমানুষের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে চায়, তারা 24 পরবর্তী বাংলাদেশে আওয়ামী লীগের বিচার নিষিদ্ধ ছাড়া আওয়ামী লীগ নিয়ে রাজনৈতিক অঙ্গনে আর কোনো দ্বিমত বক্তব্য দিতে পারেন না। শফিকুজ্জামান রুবেল, নিউজ 24, ঢাকা। বিদ্যুৎ নিয়ে ভারতের আদানি গ্রুপের সঙ্গে করা সব চুক্তি পুনর্মূল্যায়ন করতে উচ্চ পর্যায়ের অনুসন্ধান কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট, যেখানে আন্তর্জাতিক জ্বালানি বিশেষজ্ঞ ও আন্তর্জাতিক আইন বিশেষজ্ঞ রাখতে বলা হয়েছে। একই সঙ্গে বিদ্যুৎ নিয়ে ভারতের আদানি গ্রুপের সঙ্গে অসম চুক্তি বাতিল করতে কেন নির্দেশনা দেয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। বিদ্যুৎ বিভাগের নির্দেশনায় আদানির সঙ্গে অনেকটা তাড়াহুড়া করেই 2017 সালে 25 বছর মেয়াদী বিদ্যুৎ ক্রয় চুক্তি করে বাংলাদেশ। কিন্তু এই চুক্তি নিয়ে বিভিন্ন সময়ে উঠেছে নানা অনিয়মের অভিযোগ। মঙ্গলবার এ বিষয়ে এক রিটের শুনানিতে চুক্তির নানা অনিয়মের কথা তুলে ধরেন রিটকারী আইনজীবী। বলেন, এ চুক্তি বাংলাদেশের স্বার্থ পরিপন্থী এবং তা চাপিয়ে দেওয়া হয়েছিল। আবেদনে চুক্তি বাতিল চাইলে রুল সহ নির্দেশনা দেন হাইকোর্ট। অসম এবং অন্যায্য বাংলাদেশের স্বার্থের পরিপন্থী এই চুক্তিটা বাতিল করার জন্য কেন নির্দেশনা প্রদান করা হবে না, এই মর্মে রুল ইস্যু করেছেন। আদানি গ্রুপের সাথে যে সেই দর কষাকষি সংক্রান্ত যত মিনিট আছে এবং যত আপনার তথ্য উপাত্ত আছে, ডকুমেন্টস আছে, সেইগুলো 1 মাসের মধ্যে আদালতের সামনে উপস্থাপনের জন্য নির্দেশ দিয়েছেন। শুনানিতে সবার আগে দেশ উল্লেখ করে সকল ক্ষেত্রে দেশের স্বার্থ রক্ষায় কাজ করার আহ্বানও জানান হাইকোর্ট। প্রতারণামূলকভাবে আমাদের জাতির উপর এই চুক্তিটাকে চাপিয়ে দেওয়া হয়েছে, যেটার খেসারত আমাদের 18 কোটি মানুষকেই দিতে হবে। কারণ আদানি গ্রুপ থেকে আমরা 15 টাকা বা 14 টাকা পার ইউনিট হিসেবে বিদ্যুৎ ক্রয় করছি বলে পত্রপত্রিকায় এসেছে, ওয়ারাজ ইন্ডিয়ার অন্যান্য গ্রুপ থেকে বা রাষ্ট্রীয় প্রতিষ্ঠান থেকে আমরা 6 টাকা কিংবা 60 টাকা ধরে, নেপাল থেকে আমরা 8 টাকা ধরে বিদ্যুৎ কিনছি। একই সঙ্গে মন্ত্রী পরিষদ সচিবকে 1 মাসের মধ্যে কমিটি গঠন করে পরবর্তী 2 মাসের মধ্যে আদালতে প্রতিবেদন দাখিল করতে বলেছেন। হাবিবুল ইসলাম হাবিব, নিউজ 24, ঢাকা। দর্শক, সংবাদের সময় হলো একটা বিরতির, সাথে থাকুন। নুডলস খান নাই? তাহলে তো নুডলসই খান নাই। নুডলস খান নাই তো নুডলসই খান নাই।
আজ সৃষ্টি সুখের উল্লাসে, মোর মুখ হাসে, মোর চোখ হাসে, মোর টগবগিয়ে খুন হাসে। আজ সৃষ্টি সুখের উল্লাসে, আজ সৃষ্টি সুখের উল্লাসে। আগামীর এক সুন্দর বাংলাদেশ সৃষ্টিতে বিএসআরএম এখন আরো সক্ষম, আরো রেডি। বিএসআরএম। বিকাশ সেভিংসে এলো সাপ্তাহিক ডিপিএস। সপ্তাহে সপ্তাহে টাকা জমান 6 মাস মেয়াদে। ঠান্ডা কিছু খেলে অনেকেই তীব্র দাঁত শীর্ষের সমস্যা বোধ করেন। সঠিক সময়ে ব্যবস্থা না নিলে এই শীর্ষের সমস্যা নিজে থেকে চলে যাবে না। তাই প্রতিদিনের সুরক্ষায় আমি রেকমেন্ড করি সেন্সোডাইন। এর সায়েন্টিফিক ফর্মুলা দাঁত শীর্ষের সমস্যায় বেশ কার্যকরী। এমন ইন্সপায়ারিং বাড়িওয়ালা হওয়া সহজ, কারণ দাগ পরিষ্কার করা আরো সহজ। দাগ লাগুক যতবার, বার্জার ইজি ক্লিন একবার। রিয়েল চকলেটি ফান মানে চকো ফান, চকলেটের আসল মজা চকো ফান। রিয়েল চকলেটের রিয়েল ফান, রিদিশা চকো ফান বিস্কিট। এক স্প্রেতে বদলে দিন অ্যাঞ্জেলিক ফ্রেশ এয়ার ফ্রেশনার। সুবাসিত ঘরে সব ভাল লাগে। আন্তর্জাতিক মান আর দারুণ ডিজাইনের নাসির ওপাল। স্মার্ট গৃহিণীদের জন্য নাসির ওপাল গ্লাস ডিনার সেট নাসির গ্রুপের একটি পণ্য। আমার খাঁটি সরিষার তেল বাছাইকৃত সেরা জাতের সরিষা থেকে সম্পূর্ণ স্বয়ংক্রিয় মেশিনে তৈরি হয়, তাই সবচেয়ে খাঁটি। খাঁটি না? ও ভাই, নিজেকে আর কত বুঝ দিবেন? নিন রাধুনী সরিষার তেল, যা আসলেই তৈরি হয় সেরা জাতের সরিষা থেকে। সেরা দানার সেরা তেল, রাধুনী সরিষার তেল। স্বপ্নের নিবাস করতে ডাচ বাংলা ব্যাংক দিচ্ছে সহজ শর্তে সর্বোচ্চ 2 কোটি টাকা পর্যন্ত হোম লোন। আজই আপনার নিকটস্থ ডাচ বাংলা ব্যাংকের শাখা, উপশাখা ও ফাস্ট ট্র্যাকে যোগাযোগ করুন। ডাচ বাংলা ব্যাংক, আপনার বিশ্বস্ত সহযোগী। এরাবিকা বিনের দারুণ অ্যারোমা নিয়ে এলো নতুন কফি হাউস ক্যাপাচিনো। কফি হাউস, আড্ডাকে করো ক্যাপাচিনোময়। বন্ধু নেমে আয় না, 5 মিনিট দাঁড়া, হেয়ার কালার করে নেই। হেয়ার কালার এখন? হ্যালো হ্যালো, তোর 5 মিনিট কখনো 5 মিনিটে? কিন্তু কিভাবে? গোদরেজ এক্সপার্ট শ্যাম্পু হেয়ার কালার, শ্যাম্পু করার মতোই সহজ, আর মাত্র 5 মিনিটে সাদা চুল উধাও। 4.5G সুপারনেট হাতে স্বপ্নের দেশ করতে জানি বাংলাদেশ পারবে তুমিও। স্বপ্নের নিবাস করতে ডাচ বাংলা ব্যাংক দিচ্ছে সহজ শর্তে সর্বোচ্চ 2 কোটি টাকা পর্যন্ত হোম লোন। আজই আপনার নিকটস্থ ডাচ বাংলা ব্যাংকের শাখা, উপশাখা ও ফাস্ট ট্র্যাকে যোগাযোগ করুন। ডাচ বাংলা ব্যাংক, আপনার বিশ্বস্ত সহযোগী। সেলেমিয়া, দেখে শুনে কম দামে ভালো জিনিস আনতে হয়। স্যার, বাঁকে না তো, ভাঙা যায়। ভিগো ওয়্যার গার্ড, প্রয়োজন মতো বাঁকানো যায়, অধিক চাপেও ভাঙে না। ভিগো ওয়্যার গার্ড, বাঁকে কিন্তু ভাঙে না। ভিগো। হারিয়ে যাই আমি তোমার টানে, হারিয়ে যাই আমি তোমার গানে। হারিয়ে যাও এক মখমলি অনুভবে, তিব্বত লাক্সারি সোপ। 4.5G সুপারনেট হাতে স্বপ্নের দেশ করতে জানি বাংলাদেশ পারবে তুমিও। স্বপ্নের নিবাস করতে ডাচ বাংলা ব্যাংক দিচ্ছে সহজ শর্তে সর্বোচ্চ 2 কোটি টাকা পর্যন্ত হোম লোন। আজই আপনার নিকটস্থ ডাচ বাংলা ব্যাংকের শাখা, উপশাখা ও ফাস্ট ট্র্যাকে যোগাযোগ করুন। ডাচ বাংলা ব্যাংক, আপনার বিশ্বস্ত সহযোগী। খিদা লাগছে? ফুড পান্ডা কর। পকেট বা মুড যেমনই হোক, ফুড পান্ডায় অর্ডার হোক। ডিল সিলেক্ট করো, অ্যাড করো, অর্ডার করো। ফুড পান্ডা করো, মুড চাঙ্গা করো। এই যে ম্যাডাম, এবার বুঝেছেন ফ্যামিলি গেট টুগেদার করার রেজাল্ট? এখন তো প্লেট বাসন সাফ করতে করতে তোমার হাতের মেহেদির রংটাই না সাফ হয়ে যায়। কিন্তু সম্পর্কের রং তো উজ্জ্বল হলো, সেটাই বা কম কি? আর এক্সট্রা প্লেট বাসনের জন্য আছে এক্সপার্ট সলিউশন। তাই অর্ডিনারি বার বারবার, কিন্তু এক্সপার্ট জাস্ট একবার। প্যারাবেন আর্টিফিশিয়াল ডাই ব্লিচ দিয়ে তৈরি বড়দের লোশন নয়, বাবুকে দিন স্কয়ারের মেরিল বেবি লোশন। 0 থেকে 6 বড়দের লোশন নয়, শুধুই মেরিল বেবি লোশন।
গাইস, বাড়িতে মেহমান আসবে। মেহমান? আরে না, বাড়ির সম্মান কোথা থেকে আসে? বাথরুম থেকে। ওয়াও, দারুণ সুবাস। গোদরেজ এয়ার পাওয়ার পকেট এর পাওয়ার জেল টেকনোলজি বাথরুমকে সুগন্ধে ভরিয়ে রাখে পুরো 30 দিন পর্যন্ত। যদি ঘর কথা বলতে পারতো তাহলে গোদরেজ এয়ারই চাইতো। ওহো, এই গালের দাগ পিছুই ছাড়ে না। জারিন নাটক না করে সায়েন্স কি বলে দেখো। দাগের উপর সিরাম কাজ করবে। যা আছে নতুন পন্ডস ব্রাইট বিউটি সিরাম ক্রিমে 100% দাগ কমায় আর দেয় স্পটলেস গ্লোর এক্সপার্ট। নতুন পন্ডস ব্রাইট বিউটি সিরাম ক্রিম। এখন এনজিও ডিপিএস সঞ্চয় ও ঋণের কিস্তি বিকাশ পেমেন্ট করলেই স্বস্তি। উন্নত ফর্মুলা, পরিমাণে বেশি। ডাভে ড্যামেজ রিপেয়ার এখন আরো ইজি। মামা বন্ধ করে দিলা? চলো দোকানে যেতে। আজ কিস্তি জামা না ভাইজান, বিকাশ থাকলে কোথাও যাওয়া লাগে না। বিকাশে নিশ্চিন্তে কিস্তি দেই, ডিজিটাল পাস বই সাথে রিসিটও পাই। কি বলে? হ্যাঁ, এখন এনজিওর কিস্তি বিকাশ পেমেন্ট করলেই স্বস্তি। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। কি ধোঁয়া! ভাই, সিএনজিটা একটু সামনে নাও না। দিনে যখন ধোঁয়া থেকে বাঁচাও, তাহলে রাতে ধোঁয়া কেন? তাহলে গুড নাইট লিকুইড মেশিন, এটা মশা তাড়ায়, ধোঁয়া ছাড়ায়। গুড নাইট লিকুইড মেশিন। কয়েলের চেয়ে দ্বিগুণ শক্তি নিয়ে নতুন ফর্মুলায় গুড নাইট লিকুইড। উজ্জ্বলতার উপহার মাত্র 50 টাকায়। গ্লো অ্যান্ড লাভলি সিরাম ক্রিম। এর মাল্টিভিটামিন সিরাম ত্বকের 3 স্তর গভীরে যায় আর দেয় এইচডি উজ্জ্বলতা। গ্লো অ্যান্ড লাভলি সিরাম ক্রিম মাত্র 50 টাকা। অফিসে মিটিং ছিল। নতুন কিছু বলো। বিকাশ সেভিংসের সাপ্তাহিক ডিপিএস, সপ্তাহে সপ্তাহে টাকা জমানো যায় 6 মাস মেয়াদে, মাত্র 250 টাকা থেকে শুরু। ক্যাশ আউট চার্জ একদম ফ্রি। তাহলে এখনই শুরু করি। আসল কাজু, প্রিমিয়াম বাটার, ট্যাঙ্গি অরেঞ্জ আর চকলেটের এক একটা দারুণ কম্বিনেশন। মুডকে করে ডিলাইট এনি টাইম। ইফাদ ডিলাইট সিরিজ। পাইপের লিক ও জং নিয়ে টেনশন? ব্যবহার করুন লিক প্রুফ, সীসামুক্ত ও জং মুক্ত আরএফএল থ্রেড পাইপ এন্ড ফিটিংস। যুগ যুগ ধরে মানুষের প্রথম পছন্দ আরএফএল থ্রেড পাইপ এন্ড ফিটিংস। পাইপের বস, না কিনলে লস। স্যার, একটা বিজনেস স্টোরি আছে, কভার করি? স্যার, ওনার হেয়ারস্টাইল বিউটি শো এর জন্য একদম ঠিক, কিন্তু বিজনেস স্টোরি? আমার স্টাইল তো আপনি এখনো দেখেনি নাই। নতুন সানসিল্ক থিক অ্যান্ড লং, এতে আছে কেরাটিন ও দইয়ের অ্যাক্টিভ মিক্স, যার জন্য চুল দেখায় ঘন এবং সম্ভব হয় সব হেয়ার স্টাইল। বাধা যতই আসুক, ঘন চুলের স্টাইল করবই। পারলে এভাবে দেশের প্রত্যেকটা বাবাকে গিয়ে বলতাম, কম্প্রোমাইজ বাদ দিন, 8 লেয়ারের সেনোরা নিন। কাপড় তোলা বা পাতলা স্যানিটারি ন্যাপকিন বাদ দিয়ে নিন 8 লেয়ারের সেনোরা অ্যান্টি ইনফেকশন স্যানিটারি ন্যাপকিন, মাত্র 35 টাকা থেকে শুরু। ফুড পয়জনিং, বাড়িতে তেলাপোকা আছে নাকি? তোমার একটু খেয়াল রাখা উচিত ছিল। আবার আমারে বলে যে আমি ঠিক মতো কাম করি না, কিন্তু আমি তো পাউডার দিয়েছিলাম। পাউডার বা চক লুকিয়ে থাকা তেলাপোকাদের কিচ্ছু করতে পারে না। এই জন্য লাল হিট, যা লুকিয়ে থাকা তেলাপোকাদের মারে আস্তানায় ঢুকে। লাল হিট, লুকালেও বাঁচবে না। বিকাশ সেভিংস এলো সাপ্তাহিক ডিপিএস। সপ্তাহে সপ্তাহে টাকা জমান 6 মাস মেয়াদে। প্রতিদিন আছে যে সুযোগ আছে আসার। নতুন ক্লোজ আপ তোমাকে দেয় 6 গুণ বেশি ফ্রেশনেস। এখন ট্রিপল ফ্রেশ ফর্মুলার সাথে মুখের কোনায় কোনায় পরিষ্কার করে, জীবাণু থেকে সুরক্ষা দেয়, দেয় সতেজ নিঃশ্বাস 12 ঘন্টা পর্যন্ত। ক্লোজ আপ, 12 ঘন্টা পর্যন্ত সতেজ নিঃশ্বাস। স্বাগত আরো একবার। দর্শক দেখছেন নিউজ 24 সংবাদ। তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয়ে উন্নীত করার সম্ভাব্যতা যাচাইয়ে কমিটি গঠন করবে শিক্ষা মন্ত্রণালয়। বিশ্ববিদ্যালয় করার দাবিতে আন্দোলনের দ্বিতীয় দিন শিক্ষার্থীদের সাথে বৈঠক করে এমন ঘোষণা দিল মন্ত্রণালয়। এমন সিদ্ধান্তে আপাতত কর্মসূচি স্থগিতের ঘোষণা দিয়েছেন শিক্ষার্থীরা। তবে আইন উপদেষ্টা আসিফ নজরুল আন্দোলনের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলে রাতারাতি বিশ্ববিদ্যালয় করা সম্ভব নয় বলে সাফ জানিয়ে দিয়েছেন। এমন স্লোগানে উত্তাল রাজধানীর ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান তিতুমির কলেজ। বিশ্ববিদ্যালয় উন্নতির দাবিতে দ্বিতীয় দিনের এই ক্লোজ ডাউন কর্মসূচি।
সোমবার দিনভর সড়ক এবং রেলপথে অবরোধে স্থবির হয়ে পড়ে রাজধানী। মন্ত্রণালয়ে বৈঠকে কর্মকর্তাদের প্রতিশ্রুতিতে আশ্বস্ত হয়ে মঙ্গলবার বারাসাত ব্যারিকেড প্রত্যাহার করে ক্লাস পরীক্ষা বর্জনের ক্লোজ ডাউন কর্মসূচি দেয় শিক্ষার্থীরা। বিশৃঙ্খলা এড়াতে বিপুল সংখ্যক আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অবস্থান নেয় কলেজের সামনে, যা নিয়ে ক্ষোভ জানায় শিক্ষার্থীরা। পুলিশ একটা আতঙ্কের নাম আপনারা জানেন, সেই পুলিশ আমাদের ক্যাম্পাসে অনুমতি ছাড়া কেমনে ঢুকলো? তিতুমির কলেজকে তিতুমির বিশ্ববিদ্যালয় করার আন্দোলন, এটা কোনো 7 কলেজ কেন্দ্রিক আন্দোলন নয়, এটা তিতুমির কলেজের আন্দোলন। এটা তো আজকের আন্দোলন না, এটা তো 24-এর আন্দোলন না, এটা যৌক্তিক, এটা আজকে 1997 সাল থেকে চলে আসা আন্দোলন। আন্দোলনরত শিক্ষার্থীরা বলছেন, দাবি না মানলে আবারও অবরোধ কর্মসূচি দেবেন তারা। যতদিন আসলে তিতুমির বিশ্ববিদ্যালয় না হয়, যৌক্তিকতার দিক থেকে আমরা থাকবো, তবে ভোগান্তি এড়াতে আমরা রাজপথে থাকছি না। বিকেলে শিক্ষা মন্ত্রণালয়ে উপদেষ্টা এবং বিশেষ সহকারীর সাথে বৈঠক করে শিক্ষার্থীদের প্রতিনিধি দল। বৈঠক শেষে বিশ্ববিদ্যালয়ের সম্ভাব্যতা যাচাইয়ে কমিটি করার কথা জানায় শিক্ষা মন্ত্রণালয়ের বিশেষ সহকারী। তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয় করার দাবি এসেছে। আমরা এর দাবি যাচাই বাছাই করার জন্য আগামী সপ্তাহে একটি কমিটি করে দেব। তবে এমন আন্দোলনকে অযৌক্তিক হিসেবে আখ্যা দিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। আপনি ওভারনাইট বলবেন একটা কলেজকে বিশ্ববিদ্যালয় বানায় দিবে, তা এইচএসসি পরীক্ষা দিব না, আমার রেজাল্ট বদলায় দিতে হবে। এখন আপনারা খালি চিন্তা করেন যে এখন আবার একটু কঠোর পদক্ষেপ নিলেও আবার সবাই সমালোচনা করা শুরু করে যে এরকম পুলিশ কেন এই ব্যবস্থা নিল, এটা কি আগেরই পুলিশ কিনা। এখন এটার মধ্যে ব্যালেন্স করা একটু টাফ। তবে আমার ব্যক্তিগত ধারণা, সাধারণ জনমত এই ধরনের হয়রানিমূলক জিম্মি করামূলক আন্দোলনের বিপক্ষে সাধারণ জনমত অত্যন্ত স্ট্রং হচ্ছে। জনদুর্ভোগ তৈরি করে আন্দোলন না করার আহ্বান জানান আইন উপদেষ্টা। আমাদের সামান্য কিছু। মাহমুদ হাসান, নিউজ 24, ঢাকা। এক্সেলেন্স ইন কোয়ালিটি। নিরপেক্ষ ও জনগণের মতামত প্রতিফলিত হবে এমন নির্বাচন প্রত্যাশা করে কমনওয়েলথ, জানিয়েছেন সংস্থার সহকারী মহাসচিব লুইস গ্যাব্রিয়েল ফ্রান্সেসি। মঙ্গলবার সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন কার্যালয়ে নির্বাচন সংস্কার কমিশনের সঙ্গে বৈঠক করে কমনওয়েলথের 5 সদস্যের একটি প্রতিনিধি দল। সকাল 9:30টায় শুরু হওয়া বৈঠক চলে প্রায় 1 ঘণ্টা। বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন সংস্থাটির সহকারী মহাসচিব এবং নির্বাচন সংস্কার কমিশনের প্রধান ডক্টর বদিউল আলম মজুমদার। তিনি বলেন, সংস্কার কাজে পূর্ণ সমর্থন দেবে কমনওয়েলথ। অন্যদিকে লুইস বলেন, নির্বাচন ব্যবস্থা নিয়ে কোনো নির্দিষ্ট সুপারিশ ছিল না তাদের। তো ওনারা চাচ্ছেন যে আমাদের দেশে একটা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হোক এবং এই নির্বাচন সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করার ব্যাপারে ওনারা সহায়তা করতে চান। সেই আগ্রহেই এবং সেই উদ্দেশ্য নিয়ে ওনারা এখানে এসেছেন। ছাত্র আন্দোলনে যাদের হাতে রক্ত লেগেছে তাদের বিচার করা হবে। 6টি কমিশন করা হয়েছে। দেশ সংস্কারে আরও কমিশন গঠন করা হবে বলে জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। জাতীয় জাদুঘরে আয়োজিত কি চাই নতুন বাংলাদেশের শীর্ষক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। যাদের হাতে রক্ত আছে, যারা এই ফ্যাসিজম এনাবল করেছে, তাদের আগে বিচার হতে হবে। না হলে আমরা এই স্পিরিটকে আমরা ধারণ করতে পারবো না, তাদের সাথে বিক্রয় করা হবে। এবং আপনি দেখেন, এই যে আমরা অনেকের মধ্যে আমরা আস্তে আস্তে কথা বলা শুরু হওয়ার কারণে এরা এখন বড় একটা গল্প নিয়ে আসছে। এদের মধ্যে কোনো অনুশোচনা নাই, এদের মধ্যে কোনো রিগ্রেট নাই, এদের মধ্যে একটা সরি বলার কোনো ইয়ে নাই। গাড়িটা আমার প্রেজেন্ট, আমার ফিউচার, আমার হ্যাপি লাইফ। আইডিএলসি আমার ফাইন্যান্সিয়াল পার্টনার বলেই কার লোন আমার কাছে লাইফ ইনভেস্টমেন্ট। ঢাকা মহানগর এলাকায় 3 দিনের মধ্যে ব্যাটারি চালিত রিকশা চলাচল বন্ধের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। মঙ্গলবার বিচারপতি ফাতেমা নজিব ও বিচারপতি মাহমুদুর রাজির হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। সব মিলিয়ে বর্তমানে প্রায় 12 লাখ রিকশা চলাচল করছে রাজধানীতে, যার বড় একটি অংশ ব্যাটারি চালিত। রিটকারী জানান, সম্প্রতি সড়কে অস্বাভাবিক হারে বেড়েছে ব্যাটারি চালিত রিকশা। এতে সড়ক দুর্ঘটনাও বাড়ছে প্রতিনিয়ত। রাজধানী ঢাকার অলিগলি কিংবা প্রধান সড়ক সবখানি যেন ব্যাটারি চালিত রিকশার দাপট। এতে প্রতিনিয়ত বাড়ছে সড়ক দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যা, পাশাপাশি সৃষ্টি হচ্ছে বিদ্যুৎ সংকট।
এসব দিক বিবেচনায় বিগত সরকারের সময় কয়েকবার রুল ও নির্দেশনা দিয়েও বন্ধ করা যায়নি প্রধান সড়কে ব্যাটারি চালিত রিকশার দাপট। এই রিকশা বন্ধে হাইকোর্ট নির্দেশ দিলেও হাসিনা সরকার তা বন্ধ করতে দেয়নি। কিন্তু সমস্যা দিনে দিনে প্রকট আকার ধারণ করায় এবার রিট করেন রিকশা মালিকরা। শুনানি নিয়ে 3 দিনের মধ্যে ব্যাটারি চালিত রিকশা বন্ধের নির্দেশ দিলেন হাইকোর্ট। ব্যাটারি চালিত রিকশা যেভাবে মহানগরের মূল সড়কগুলোতে চলাচল করছে, এটি জনজীবন বিপন্ন করছে এবং তারা খুব দ্রুত গতিতে এই রিকশাগুলো চালাচ্ছে। মহামান্য হাইকোর্ট বিষয়টি শুনে রুল দিয়েছেন এবং বিবাদীগণকে নির্দেশনা দিয়েছেন যে 3 কার্য দিবসের মধ্যে ঢাকা মহানগরী এলাকায় ব্যাটারি চালিত রিকশা বন্ধে পদক্ষেপ নেওয়ার জন্য। বলেন এখন সময় এসেছে সচেতনতার, আর তা না হলে জীবনের ঝুঁকি বাড়ার পাশাপাশি বিদ্যুৎ সংকট আরো বাড়বে। এমনিতেই বিদ্যুতের আমাদের সংকট রয়েছে, এখানে অবৈধ বিদ্যুৎ ব্যবহার করছে, এই বিষয়গুলো আমরা কোর্টকে আমাদের সাবমিশনে ছিল। রাজধানীর প্রায় সর্বোচ্চ ব্যাটারি চালিত রিকশার চলাচল রয়েছে। ঢাকার 2 সিটি কর্পোরেশন কয়েক দফা অভিযান চালালেও থেমে নেই অবৈধ এসব যানবাহনের দৌরাত্ম্য। জুবায়ের সানি, নিউজ 24, ঢাকা। ব্যাংক খাত সংস্কার এবং দুর্নীতি বন্ধ করা আর্থিক খাতের জন্য চ্যালেঞ্জ বলে মনে করেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। এছাড়া অর্থনৈতিক সংকট কাটাতে অপ্রয়োজনীয় ব্যয় বন্ধ করা হয়েছে বলেও জানান তিনি। বলেন, খরচ হচ্ছে শুধু অত্যাবশ্যকীয় পণ্যের ক্ষেত্রে। 1.5 দশকের অনিয়ম দুর্নীতিতে ডুবতে বসেছে দেশের আর্থিক খাত। বিপুল পরিমাণ খেলাপি ঋণ, ব্যাংকিং খাতে অনাস্থা, পুঁজিবাজারের অস্থিরতা কাটিয়ে উঠতে কাজ করছে অন্তর্বর্তীকালীন সরকার। মঙ্গলবার সচিবালয়ে অর্থ উপদেষ্টা জানালেন, সরকারের জন্য বড় চ্যালেঞ্জ আর্থিক খাতের সংস্কার আর দুর্নীতি বন্ধ করা। বলেন, সংস্কার করা হবে আর্থিক খাতের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ ব্যাংকেও। কোনো ব্যাংক বন্ধ না করার পক্ষেও অবস্থান তার। আইনের রিফর্ম করে চলবে না যে এফআইডিতে বেরিয়ে চলে গেলাম, সেটা তো আসল সমস্যার সমাধান না। আপনার ওখানে সুপারভিশন, মনিটরিং, পলিসি মেকিং, এটা ঠিক করতে হবে। দুর্বল কোম্পানির তালিকাভুক্তি করা আর কারসাজিতে যে অস্থিরতা পুঁজিবাজারে, সেটি সমাধানে নানা উদ্যোগের কথাও জানান ডক্টর সালেউদ্দিন আহমেদ। পাশাপাশি বিমা খাতের কোম্পানিগুলোর অনিয়মের বিষয়েও কাজ করবে সরকার। আমরা যখন বাজারটাকে ক্যাপিটাল মার্কেট অনেক অনিয়ম আছে, এই যে 420 কোটি টাকা ফাইন করা হয়েছে, 21-22 তারিখে এগুলো অনিয়ম ধরা পড়েছে। আর্থিক খাতের দীর্ঘদিনের যে ক্ষত, সেটি ছড়িয়ে পড়েছে জাতীয় রাজস্ব বোর্ডেও। ফলে ভ্যাট ট্যাক্স আদায়ে এনবিআর এর সিস্টেম অটোমেশন করার কথাও জানান অর্থ উপদেষ্টা। ওয়ালিদ সাকিব, নিউজ 24, ঢাকা। সংবাদে এ পর্যায়ে আবারও বিরতি নিচ্ছি, সাথে থাকুন। নুডলস খান নাই? তাহলে তো নুডলসই খান নাই। নুডলস খান নাই তো নুডলসই খান নাই। পেপসোডেন্ট চার্মি চেক। চকলেট না বাবা না, আজ মার সাথে অনেক ডিসুম হয়েছে। চকলেট খাবে, ডায়াবেটিস হবে। ডিসুম। তুমি পেপসোডেন্ট দিয়ে ব্রাশ করো না? পেপসোডেন্ট চার্মি চেক 12 ঘন্টা জীবাণুদের সাথে লড়াই করে দিবে ক্যাভিটি থেকে সর্বাধিক সুরক্ষা। সব সময় চকলেট। মা, ডিসুম তো পেপসোডেন্ট করবে, তাই না? বিকাশ সেভিংসে এলো সাপ্তাহিক ডিপিএস। সপ্তাহে টাকা জমান 6 মাস মেয়াদে। সবার ভরসা মা, আর মায়ের ভরসা এসিআই এরোসল। 50 বছরেরও বেশি সময় ধরে পরিবারের সুরক্ষায়। ACI Aerosol। খিদা লাগছে? ফুড পান্ডা কর। পকেট বা মুড যেমনই হোক, ফুড প্যান্ডায় অর্ডার হোক। ডিল সিলেক্ট করো, অ্যাড করো, অর্ডার করো। ফুড প্যান্ডা করো, মুড চাঙ্গা করো। বাংলাদেশের প্রথম লিমিটলেস ইন্টারনেটে ছাড়িয়ে যাক নিজের লিমিট। শরিয়া ভিত্তিক ও কল্যাণমুখী ব্যাংকিং সেবা নিশ্চিত করতে সারা দেশে 6000-এর বেশি ইউনিট নিয়ে ইসলামী ব্যাংক আছে আপনার পাশে। শরিয়া সম্মত যে কোনো লেনদেন ও কেনাকাটায় ব্যবহার করুন ইসলামী ব্যাংকের খিদমা ক্রেডিট কার্ড। প্যারাবেন আর্টিফিশিয়াল ডাই ব্লিচ দিয়ে তৈরি বড়দের লোশন নয়, বাবুকে দিন স্কয়ারের মেরিল বেবি লোশন। 0 থেকে 6 বড়দের লোশন নয়, শুধুই মেরিল বেবি লোশন।
ফুড পয়জনিং। বাড়িতে তেলাপোকা আছে নাকি? তোমার একটু খেয়াল রাখা উচিত ছিল। আবার আমারে বলে যে আমি ঠিক মতো কাম করি না। কিন্তু আমি তো পাউডার দিয়েছিলাম। পাউডার বা চক লুকিয়ে থাকা তেলাপোকাদের কিচ্ছু করতে পারে না। এই জন্য লাল হিট, যা লুকিয়ে থাকা তেলাপোকাদের মারে আস্তানায় ঢুকে। লাল হিট, লুকালেও বাঁচবে না। 4.5G সুপারনেট হাতে স্বপ্নের দেশ করতে জানি বাংলাদেশ পারবে তুমিও। স্বপ্নের নিবাস করতে ডাচ বাংলা ব্যাংক দিচ্ছে সহজ শর্তে সর্বোচ্চ 2 কোটি টাকা পর্যন্ত হোম লোন। আজই আপনার নিকটস্থ ডাচ বাংলা ব্যাংকের শাখা, উপশাখা ও ফাস্ট ট্র্যাকে যোগাযোগ করুন। ডাচ বাংলা ব্যাংক, আপনার বিশ্বস্ত সহযোগী। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। বাসায় এনেছিলাম নতুন এক দরজা, আরএফএলের মধ্যে কিন্তু দামে ছিল সস্তা। কয়দিন পরে দেখি সিটকানিতে জং, ফ্রেম গেছে ফেটে, উঠে গেছে রং, দুর্বল কবজায় পাল্লা গেছে ঝুলে। তাই তো এসেছি আমি আরএফএল এ ফিরে। ভার্জিন রেজনে তৈরি আরএফএল ইউপিভিসি ডোর এর কবজা ও ছিটকিনিতে 304 গ্রেড স্টেনলেস স্টিল ব্যবহার হওয়ায় মরিচা পড়ার কোনো চান্সই নেই। 4.5G সুপারনেট হাতে স্বপ্নের দেশ করতে জানি বাংলাদেশ পারবে তুমিও। স্বপ্নের নিবাস করতে ডাচ বাংলা ব্যাংক দিচ্ছে সহজ শর্তে সর্বোচ্চ 2 কোটি টাকা পর্যন্ত হোম লোন। আজই আপনার নিকটস্থ ডাচ বাংলা ব্যাংকের শাখা, উপশাখা ও ফাস্ট ট্র্যাকে যোগাযোগ করুন। ডাচ বাংলা ব্যাংক, আপনার বিশ্বস্ত সহযোগী। ব্রাদার, শীতের দিনে কেউ এসি কিনে? যে বুদ্ধিমান সে কিনে ভিশন হট এন্ড কুল এসি। 12 মাসি এসি রাখুন। 12 মাসি এসি বলেন কি? ভিশন এসিতে গরমে ঠান্ডা আর শীতে পাবেন গরম হাওয়া। বাহ, এক এসিতে ডাবল খুশি। ভিশন হট এন্ড কুল এসি 4-ওয়ে সলিনয়েড ভালভ টেকনোলজিতে হিটিং ও কুলিং দুই মোডেই কাজ করে সমানভাবে। ভিশন হট এন্ড কুল এসি, আরাম 12 মাসি। ক্রয় করতে ভিজিট করুন। জীবনটা বরবাদ করে দিলে সস্তা টিউবওয়েল। আগেই কইছিলাম দেশের আরএফএল টিউবওয়েল না। অল্প চাপে বেশি পানির জন্য আরএফএল। ঠান্ডা কিছু খেলে অনেকেই তীব্র দাঁত শীর্ষের সমস্যা বোধ করেন, তাই প্রতিদিনের সুরক্ষায় আমি রেকমেন্ড করি সেন্সোডাইন। এর সায়েন্টিফিক ফর্মুলা দাঁত শীর্ষের সমস্যায় বেশ কার্যকরী। এমন ইন্সপায়ারিং বাড়িওয়ালা হওয়া সহজ, কারণ দাঁত পরিষ্কার করা আরো সহজ। দাগ লাগুক যতবার, বার্জার ইজি ক্লিন একবার। আসল কাজু, প্রিমিয়াম বাটার, ট্যাঙ্গি অরেঞ্জ আর চকলেটের এক একটা দারুণ কম্বিনেশন মুডকে করে ডিলাইট এনি টাইম। ইফাদ ডিলাইট সিরিজ। 4.5G সুপারনেট হাতে স্বপ্নের দেশ করতে জানি বাংলাদেশ পারবে তুমিও। হাই, আমার বেস্ট ফ্রেন্ডের সাথে দেখা করবেন? আমার ব্যাপারে সব সময় ভালো কথাই বলে। আবার সেই কালারটাই লাগিয়েছিস? চুল না পাখির বাসা? নতুন গোদরেজ এক্সপার্ট রিচ ক্রিম ট্রাই কর। এই কালারে আছে অ্যালোভেরা। তোর চুল তো ড্রাই লাগবেই না, বরং হবে সফট এন্ড শাইনি। ওয়াও! নতুন গোদরেজ এক্সপার্ট রিচ ক্রিম। উন্নত ফর্মুলা, পরিমাণে বেশি। ডাভে ড্যামেজ রিপেয়ার এখন আরো ইজি। এখন এনজিও, ডিপিএস, সঞ্চয় ও ঋণের কিস্তি বিকাশ পেমেন্ট করলেই স্বস্তি। ছোট বড় সকলের মন মাতাতে রিদিশা নিয়ে এলো ভ্যানিলা আর মিক্সড ফ্রুটের মন মাতানো স্বাদে রিদিশা ডেলিস ফ্যামিলি কেক। যত খুশি তত খাও আর ডেলিসের মজা নাও। গ্রাম বাংলা শক্তি, সুলভ ইউপিভিসি পাইপ, সর্বাধুনিক প্রযুক্তি, উন্নত ম্যাটেরিয়াল, যা জমিতে পৌঁছে দেয় নিরবিচ্ছিন্ন পানি। আমাদের সুলভ, আমাদের শক্তি। উজ্জ্বলতার উপহার মাত্র 50 টাকায়। গ্লো অ্যান্ড লাভলি সিরাম ক্রিম। এর মাল্টিভিটামিন সিরাম ত্বকের 3 স্তর গভীরে যায় আর দেয় এইচডি উজ্জ্বলতা। গ্লো অ্যান্ড লাভলি সিরাম ক্রিম মাত্র 50 টাকা। আমার খাঁটি সরিষার তেল, বাছাইকৃত সেরা জাতের সরিষা থেকে সম্পূর্ণ স্বয়ংক্রিয় মেশিনে তৈরি হয়, তাই সবচেয়ে খাঁটি। খাঁটি না? ও ভাই, নিজেকে আর কত বুঝ দিবেন? নিন রাধুনী সরিষার তেল, যা আসলেই তৈরি হয় সেরা জাতের সরিষা থেকে। সেরা দানার সেরা তেল, রাধুনী সরিষার তেল। নতুন আর উন্নত গ্লো এন্ড লাভলি। এত গ্লো প্রমোশন হয়েছে পুরো 40%। আরে আমার না, গ্লো এন্ড লাভলি শুধু ক্রিম না, সিরাম ক্রিম দেয় 40% বেশি উজ্জ্বলতা। এর মাল্টিভিটামিন সিরাম ত্বকের 3 স্তর গভীরে যায়, দাগ ও মলিনতা দূর করে আর দেয় 40% বেশি উজ্জ্বলতা, মানে এইচডি গ্লো। বিশ্বের 1 নম্বর গ্লো ক্রিম, গ্লো এন্ড লাভলি। ফ্যালকন। ফ্যালকনই তো, এক জবান নো ভেজাল।
আমিও ফ্যালকন এমএস পাইপই চাই। জাপান থেকে আমদানি করা স্টিল শীটের ফ্যালকন এমএস পাইপ সঠিক পুরুত্ব ও ERW প্রসেসের জোড়া দেয় বছরের পর বছর টিকে থাকার নিশ্চয়তা। ফ্যালকন এমএস পাইপ, নির্ভরতার প্রতীক। ফারিনকে দেখে মনে হয় ওর স্কিন সবসময় ফ্ললেস, কিন্তু সত্যি হলো ওর স্কিন সূর্যের তাপে পড়ে যায়, আবার শীতের তীব্রতায় শুষ্ক হয়ে যায়। এখন ভ্যাসলিন হেলদি ব্রাইট হিল করবে ড্যামেজকে, মলিনতা দূর করে ফিরিয়ে আনবে উজ্জ্বলতা। কিছুই আর বাধা হতে পারবে না ওর এগিয়ে যাওয়ার পথে। বন্ধু নেমে আয় না, 5 মিনিট দাঁড়া, হেয়ার কালার করে নেই। হেয়ার কালার এখন? হ্যালো হ্যালো, তোর 5 মিনিট কখনো 5 মিনিটে? কিন্তু কিভাবে? গোদরেজ এক্সপার্ট শ্যাম্পু হেয়ার কালার, শ্যাম্পু করার মতোই সহজ, আর মাত্র 5 মিনিটে সাদা চুল উধাও। খিদা লাগছে? ফুড পান্ডা কর। পকেট বা মুড যেমনই হোক, ফুড প্যান্ডায় অর্ডার হোক। ডিল সিলেক্ট করো, অ্যাড করো, অর্ডার করো। ফুড প্যান্ডা করো, মুড চাঙ্গা করো। এই যে হিরোইন রেডি, আগে হিরোইন তো সেজে নেই। আহা হা, ঠান্ডা ঠান্ডা হাওয়াতে করবো তাই যেমন চাই। উইন্টারও এমন সফট স্কিন কি করে? নতুন ভ্যাসলিন ডিপ রিস্টোর সিরাম এন্ড লোশন, যা উইন্টারও ত্বক রাখে নরম এবং কোমল। স্বাগত আরো একবার। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। বাইডেন প্রশাসনের সবুজ সংকেত পাওয়ার পরদিনই রাশিয়ার মূল ভূখণ্ডে মার্কিন অ্যাটাকমস মিসাইল চালালো ইউক্রেন। এই প্রথম রাশিয়ার অভ্যন্তরে মার্কিন দূরপাল্লার অপারেশনাল ট্যাকটিক্যাল মিসাইল ব্যবহার করল ইউক্রেন। মার্কিন অত্যাধুনিক অস্ত্র অ্যাটাকমস ব্যবহারের সবুজ সংকেত পাওয়ার পরদিনই স্থানীয় সময় ভোর 3:25 ব্রায়ানস্কের একটি স্থাপনায় 6টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র চালানো হয়। রাশিয়ার আকাশ প্রতিরক্ষা বাহিনী 5টি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে, অপরটি নিজে থেকেই ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতি হয়নি বলে জানায় মস্কোর প্রতিরক্ষা দপ্তর। আমি এই চেয়ারে বসবো না। বাচ্চু ভাই, এই চেয়ারকে ভয় পেও না। ডেন্টিস্টের পরামর্শ নাও নতুন কোলগেট অ্যাক্টিভ সোল, যা দাঁতের সমস্যা শুরু হওয়া মাত্রই থামিয়ে দেয়। না থাকবে ব্যথা, না থাকবে ভয়। বিশ্বকে রক্ষায় আবারও ব্যর্থ বিশ্ব নেতারা। জলবায়ু সম্মেলনের পর এবার মতৈক্যে আসতে পারলেন না G20 নেতারাও। তবে নিজেদের সম্পর্ক উন্নয়নে ছিলেন তৎপর। বৈশ্বিক সংকট মোকাবেলার পরিবর্তে ব্যস্ত একে অন্যের সমালোচনায়। বৈশ্বিক সংকট নিয়ে জাতিসংঘের আলোচনার অচলাবস্থা কাটাতে পারলেন না ক্ষমতাধর অর্থনৈতিক দেশগুলোর জোট G20 নেতারা। জলবায়ু পরিবর্তনে ক্ষতির শিকার দেশগুলোকে করা অর্থ সহায়তা দেবে তা নিয়ে আলোচনায় বিভক্ত হয়ে পড়েন G20 নেতারা। তাই এ বিষয়ে তারা কোনো প্রতিশ্রুতি দেননি। আলোচনায় জলবায়ু ইস্যুকে প্রাধান্য না দিয়ে বরং ইউক্রেন যুদ্ধ এবং হোয়াইট হাউসে ডোনাল্ড ট্রাম্পের ফিরে আসার উপর গুরুত্ব দেন তারা। যুদ্ধ বন্ধের আলোচনা না করে ব্যস্ত ছিলেন একে অন্যের দোষারোপ করতে। যদি রুশ প্রেসিডেন্ট তার আগ্রাসন বন্ধ না করে তবে এই যুদ্ধ চলতে থাকবে। আমাদের উচিত ইউক্রেনকে সহায়তা করা। এদিকে দরিদ্র দেশগুলোকে $400 কোটি সহায়তার প্রতিশ্রুতি দিয়েছেন বাইডেন। তবে ক্ষুধা আর দারিদ্র্য মোকাবেলায় বিশ্ব অর্থনীতির পরিবর্তন চান চীনা প্রেসিডেন্ট। এদিকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ব্যস্ত ছিলেন সাইডলাইন আলোচনা নিয়ে। ইউরোপের একাধিক রাষ্ট্রনেতার সাথে সম্পর্ক উন্নয়নে ছিলেন তৎপর। আর বিশ্ব নেতাদের সমালোচনা করে বিক্ষোভ করেছেন বিভিন্ন সংগঠন। মাসুদ রানা, নিউজ 24। দর্শক, সময় হলো আরো একটা বিরতির। সাথে থাকুন। নুডলস খান নাই? তাহলে তো নুডলসই খান নাই। নুডলস খান নাই তো নুডলসই খান নাই। বন্ধু নেমে আয় না, 5 মিনিট দাঁড়া, হেয়ার কালার করে নেই। হেয়ার কালার এখন? হ্যালো হ্যালো, তোর 5 মিনিট কখনো 5 মিনিটে? কিন্তু কিভাবে? গোদরেজ এক্সপার্ট শ্যাম্পু হেয়ার কালার, শ্যাম্পু করার মতোই সহজ, আর মাত্র 5 মিনিটে সাদা চুল উধাও।
সবার ভরসা মা, আর মায়ের ভরসা এসিআই এরোসল। 50 বছরেরও বেশি সময় ধরে পরিবারের সুরক্ষায়। ACI Aerosol। গ্রাম বাংলা শক্তি, সুলভ ইউপিভিসি পাইপ, সর্বাধুনিক প্রযুক্তি, উন্নত ম্যাটেরিয়াল যা জমিতে পৌঁছে দেয় নিরবিচ্ছিন্ন পানি। আমাদের সুলভ, আমাদের শক্তি। এমন ইন্সপায়ারিং বাড়িওয়ালা হওয়া সহজ, কারণ দাগ পরিষ্কার করা আরো সহজ। দাগ লাগুক যতবার, বার্জার ইজি ক্লিন একবার। আসল কাজু, প্রিমিয়াম বাটার, ট্যাঙ্গি অরেঞ্জ আর চকলেটের এক একটা দারুণ কম্বিনেশন। মুডকে করে ডিলাইট এনি টাইম। ইফাদ ডিলাইট সিরিজ। এক স্প্রেতে বদলে দিন অ্যাঞ্জেলিক ফ্রেশ এয়ার ফ্রেশনার। সুবাসিত ঘরে সব ভাল লাগে। 4.5G সুপারনেট হাতে স্বপ্নের দেশ করতে জানি বাংলাদেশ পারবে তুমিও। স্বপ্নের নিবাস করতে ডাচ বাংলা ব্যাংক দিচ্ছে সহজ শর্তে সর্বোচ্চ 2 কোটি টাকা পর্যন্ত হোম লোন। আজই আপনার নিকটস্থ ডাচ বাংলা ব্যাংকের শাখা, উপশাখা ও ফাস্ট ট্র্যাকে যোগাযোগ করুন। ডাচ বাংলা ব্যাংক, আপনার বিশ্বস্ত সহযোগী। RFL CPVC Pro Pipe and Fittings, সর্বাধুনিক CPVC ম্যাটেরিয়াল দিয়ে তৈরি RFL CPVC Pro Pipe and Fittings ঠান্ডা ও গরম পানি সরবরাহের জন্য একদম পারফেক্ট। তাই এই পাইপ লম্বা সময় ধরে 93 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত গরম পানি সহ্য করতে পারে। RFL CPVC Pro Pipe and Fittings, পাইপের বস, না কিনলে লস। অফিসে মিটিং ছিল। নতুন কিছু বলো। বিকাশ সেভিংস এর সাপ্তাহিক ডিপিএস, সপ্তাহে সপ্তাহে টাকা জমানো যায় 6 মাস মেয়াদে, মাত্র 250 টাকা থেকে শুরু। ক্যাশ আউট চার্জ একদম ফ্রি। তাহলে এখনই শুরু করি। চারপাশে লাইফের হেভি ফ্লো থামবে না একদিনও, তাই পিরিয়ডের হেভি ফ্লোর দিনেও ঠিক অ্যাবজর্পশন দিবে মোনালিসার কার্যকর এসএপি। স্যানিটারি ন্যাপকিন পরলেই আকাশে উড়েও যাবে না তুমি, তবে চলাফেরায় দারুণ ফ্লেক্সিবিলিটি দিবে এর আর্গোনমিক শেপ। এসো সামলে নিব এক হয়ে মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। স্বপ্নের নিবাস করতে ডাচ বাংলা ব্যাংক দিচ্ছে সহজ শর্তে সর্বোচ্চ 2 কোটি টাকা পর্যন্ত হোম লোন। আজই আপনার নিকটস্থ ডাচ বাংলা ব্যাংকের শাখা, উপশাখা ও ফাস্ট ট্র্যাকে যোগাযোগ করুন। ডাচ বাংলা ব্যাংক, আপনার বিশ্বস্ত সহযোগী। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। বিকাশ সেভিংস এলো সাপ্তাহিক ডিপিএস, সপ্তাহে সপ্তাহে টাকা জমান 6 মাস মেয়াদে। ঠান্ডা কিছু খেলে অনেকেই তীব্র দাঁত শিরশির সমস্যা বোধ করেন, তাই প্রতিদিনের সুরক্ষায় আমি রেকমেন্ড করি সেন্সোডাইন। এর সায়েন্টিফিক ফর্মুলা দাঁত শিরশির সমস্যায় বেশ কার্যকরী। স্বপ্নের নিবাস করতে ডাচ বাংলা ব্যাংক দিচ্ছে সহজ শর্তে সর্বোচ্চ 2 কোটি টাকা পর্যন্ত হোম লোন। আজই আপনার নিকটস্থ ডাচ বাংলা ব্যাংকের শাখা, উপশাখা ও ফাস্ট ট্র্যাকে যোগাযোগ করুন। ডাচ বাংলা ব্যাংক, আপনার বিশ্বস্ত সহযোগী। চল এবার পাইছি তোরে। সাথী, আমি আসতেছি। রিকশা নিয়ে গাড়ির সাথে পাল্লা। আমার সুজন যাতা না। যা। কেমনে সম্ভব এটা? জাপানিজ প্রযুক্তিতে তৈরি ডিসেন্ট স্পেয়ার পার্টস, যা মজবুত ও অধিক প্রেসার নিতে সক্ষম। আমার রিকশায় লাগাইছি ডিসেন্টার পার্টস। গাড়ি শুধু চলে না, ওরেও। জীবনটা বরবাদ করে দিল সস্তা টিউবওয়েল। আগেই কইছিলাম দেশের RFL টিউবওয়েল না। অল্প চাপে বেশি পানির জন্য RFL। খিদা লাগছে? ফুড পান্ডা কর। পকেট বা মুড যেমনই হোক, ফুড পান্ডায় অর্ডার হোক। ডিল সিলেক্ট করো, অ্যাড করো, অর্ডার করো। ফুড পান্ডা করো, মুড চাঙ্গা করো। এখন এনজিও ডিপিএস সঞ্চয় ও ঋণের কিস্তি বিকাশ পেমেন্ট করলেই স্বস্তি। নিউ সানসিল্ক ব্ল্যাক শাইনে আছে ভিটামিন ই ও আমলা, যা তোমাকে দেয় নজর কাড়া ব্ল্যাক শাইন। নজর কাড়া শাইনি চুলের নাম্বার 1 চয়েস নিউ সানসিল্ক ব্ল্যাক শাইন। আবার স্বাগত নিউজ 24 সংবাদে। এবারে খেলার খবর।
যেখানে তিনি এখনো এক এবং অদ্বিতীয়। বলা হচ্ছে স্বাধীন বাংলা ফুটবল দলের অধিনায়ক জাকারিয়া পিন্টুর কথা। স্বাধীনতা পরবর্তী বাংলাদেশ দলের অধিনায়কও ছিলেন তিনি। ফুটবল মাঠে ছিলেন অকুতোভয় বীর। কিন্তু ৮২ বছর বয়সে পৃথিবীর মায়া ছেড়ে পাড়ি জমালেন পরলোকে। মোহামেডান বাফুফে জাতীয় প্রেস ক্লাবে অনুষ্ঠিত হয় তার জানাজা, দেয়া হয় গার্ড অফ অনার। এরপর মিরপুরের শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হয়। তার মৃত্যুতে শোক জানিয়েছেন এশিয়ান ফুটবল ফেডারেশনের সভাপতি সালমান বিন ইব্রাহিম। নক্ষত্রের পতন, ফুটবলের মহাতারকা জাকারিয়া পিন্টুর নিথর দেহ প্রিয় ক্লাব মোহামেডানে ভালোবাসার শ্রদ্ধায় সম্মানে শেষ বিদায় দেওয়া হলো। ক্লাব ফুটবলে যে দলের হয়ে এক যুগেরও বেশি সময় কাটিয়েছেন, সেখানেই পেলেন গার্ড অফ অনার। সাবেক মোহামেডান সভাপতি থেকে সাবেক অধিনায়ক কিংবা ক্রিকেটের মানুষেরাও উপস্থিত সেই জানা যায়। স্মৃতিচারণ করলেন স্বাধীন বাংলা ফুটবল দলের অধিনায়ককে নিয়ে, যিনি আবার স্বাধীনতা পরবর্তী বাংলাদেশ দলের অধিনায়কও বটে। বাংলাদেশের যে মুক্তিযুদ্ধে তারা অংশগ্রহণ করেছিলেন এবং বাঙালি জাতি আজীবন আমাদের এই ক্যাপ্টেনকে জাকারিয়া পিন্টু ভাইকে স্মরণ করবে। কালো সাদা জার্সির প্রতি ছিল তার অপরিসীম মমত্ববোধ। তিনি এই দেশে একজন খেলোয়াড় হিসেবে জনগণ তাকে দীর্ঘদিন মনে রাখবে। জাকারিয়া পিন্টু একটা ব্যক্তি নাই, নিজেই একটা প্রতিষ্ঠান। উনি এমন একটা ব্যক্তিত্ব ছিলেন, ছোট বড় সকলের সাথে মিশতে পারতেন। তার খেলায়, কাজে, কর্মে, আচরণ বিধিতে এরকম একটা স্পোর্টসম্যান এখন তো খুঁজেই পাওয়া যাবে না। এরপর লাশবাহী গাড়িটি এগিয়ে চলল বাফুফে ভবনের দিকে। পৃথিবীর মায়া ছেড়ে পরপারে পাড়ি জমানো জাকারিয়া পিন্টুর জন্য তখনও অপেক্ষায় ফুটবল কর্তারা। সেখানে বাফুফের নয়া সভাপতি তাবিদাওয়াল থেকে শুরু করে শুভানুধ্যায়ীরাও তার বিদেহী আত্মার শান্তি কামনা করলেন। ছিলেন তার একমাত্র সন্তানও। মর্মাহত হচ্ছে, শোক জানাচ্ছি আমাদের স্বাধীন বাংলা ফুটবল দলের অধিনায়ক, মুক্তিযুদ্ধ এবং খ্যাতিমান প্লেয়ার জাকারিয়া পিন্টু সাহেবের ইন্তেকালে শুনে। এমন একজন চরিত্রবান প্লেয়ার আমরা হারাইছি। আমি আপনাদের সবার কাছে দোয়া চাচ্ছি, আর কোনো ভুল ত্রুটি আব্বাকে মাফ করে দিয়ে। সবশেষ প্রেস ক্লাবে তৃতীয় জানাজা শেষে মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে দাফন সম্পূর্ণ হয় জাকারিয়া পিন্টু। শুভদেবনাথ, নিউজ 24, ঢাকা। দক্ষিণ আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাই পর্বে কাল আলাদা আলাদা ম্যাচে মাঠে নামছে ব্রাজিল আর্জেন্টিনা। বুয়েনোস আইরেসে আর্জেন্টিনা আতিথ্য দেবে পেরুকে। চলতি মাসে প্রথম ম্যাচে প্যারাগুয়ের বিপক্ষে হেরে অস্বস্তিতে মেসিরা, তাই ঘরের মাঠে জয়ের জন্যই মাঠে নামবে আলবিসেলেস্তারা। তবে এই ম্যাচের আগে দুশ্চিন্তা, ইনজুরির কারণে দুই ডিফেন্ডার রোমেরো ও মলিনাকে পাচ্ছে না লিওনেল স্কালোনি। ম্যাচটি শুরু হবে বুধবার বাংলাদেশ সময় সকাল 6টায়। দিনের আরেক ম্যাচে ব্রাজিল আতিথ্য দেবে উরুগুয়েকে। সম্প্রতি সময়টা ভালো না গেলেও শেষ ম্যাচে ভেনেজুয়েলার বিপক্ষে জিতে ফুরফুরে মেজাজে আছে সেলেসাওরা। শেষ ম্যাচের আত্মবিশ্বাস পুঁজি করে ঘরের মাঠে উরুগুয়ের বিপক্ষে কোপা আমেরিকায় হারের প্রতিশোধ নিতে নামবে ব্রাজিল। ম্যাচটি শুরু বুধবার সকাল 6:45। দর্শক, এই ছিল নিউজ 24 সংবাদে। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। Cricket is more than just a game in Bangladesh. It's a way of life. At Boshundhara Cricket Network, we are turning those dreams into reality with world-class facilities, cutting-edge technology, and expert coaches. Your passion, our commitment. Together, we will make your cricketing dream come true. স্প্রেতে বদলে দিন অ্যাঞ্জেলিক ফ্রেশ এয়ার ফ্রেশনার। সুবাসিত ঘরে সব ভাল লাগে। টাইলক্স টয়লেট ক্লিনার, যার অ্যান্টিব্যাকটেরিয়াল এজেন্ট টয়লেটের কোনায় কোনায় পৌঁছে 99% জীবাণু ধ্বংস করে, টয়লেটের কঠিন দাগ ও দুর্গন্ধ দূর করে টয়লেটকে রাখে ক্লিন আর সুবাসিত। ক্লিন মানেই টাইলক্স।
কফি হাউস, প্রতি চুমুকে আড্ডা জমে। লাইফ থেকে বেশি পেতে live like you mean it, turn it up, say live like you mean it, দুনিয়াটা হাতে পেতে live like you mean it, rise and live like you mean it. ওয়ালটনের পণ্য কিনে জিতে নিতে পারেন নগদ 20 লক্ষ টাকা। ওয়ালটন ফ্রিজ, টিভি, ওয়াশিং মেশিন ও বিএলডিসি ফ্যান কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা। রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। ফ্যালকনই তো, এক জবান নো ভেজাল। আমিও ফ্যালকন এমএস পাইপই চাই। জাপান থেকে আমদানি করা স্টিল শিটের ফ্যালকন এমএস পাইপ সঠিক পুরুত্ব ও ERW প্রসেসের জোড়া দেয় বছরের পর বছর টিকে থাকার নিশ্চয়তা। ফ্যালকন এমএস পাইপ, নির্ভরতার প্রতীক। গ্রাম বাংলা শক্তি, সুলভ ইউপিভিসি পাইপ, সর্বাধুনিক প্রযুক্তি, উন্নত ম্যাটেরিয়াল, যা জমিতে পৌঁছে দেয় নিরবিচ্ছিন্ন পানি। আমাদের সুলভ, আমাদের শক্তি। লাইফ থেকে বেশি পেতে live like you mean it, turn it up, say live like you mean it, দুনিয়াটা হাতে পেতে live like you mean it, rise and live like you mean it. আপনি এসেছেন চাকরির ইন্টারভিউ দিতে? বেকার হয়ে গেছি স্যার। কিভাবে? এখন মার্সেল ফ্রিজ কিনে পেয়ে যেতে পারেন নতুন গাড়ি, রয়েছে লক্ষ লক্ষ টাকার নিশ্চিত উপহার। তাই ইচ্ছে পূরণের জন্য কেউ আর আমার কাছে আসেই না। তাহলে আমরাও যাই মার্সেল শোরুমে। স্যার, চাকরিটা তোমার জন্য এক বালতি সমবেদনা, তোমার জন্য এক বালতি ভালোবাসা। আরএফএল বালতি প্রিমিয়াম সিরিজ, সুখের ঘরে শখের বালতি। গ্রাম বাংলা শক্তি, সুলভ ইউপিভিসি পাইপ, সর্বাধুনিক প্রযুক্তি, উন্নত ম্যাটেরিয়াল, যা জমিতে পৌঁছে দেয় নিরবিচ্ছিন্ন পানি। আমাদের সুলভ, আমাদের শক্তি। দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতিতে হাঁসফাঁস, মূল্যবৃদ্ধিতে স্বস্তি দিতে বসুন্ধরা টিস্যু নিয়ে এলো নিশ্চিত ছাড়। পাইপের লিক ও জং নিয়ে টেনশন? ব্যবহার করুন লিক প্রুফ, সীসামুক্ত ও জং মুক্ত আরএফএল থ্রেড পাইপ অ্যান্ড ফিটিংস। যুগ যুগ ধরে মানুষের প্রথম পছন্দ আরএফএল থ্রেড পাইপ অ্যান্ড ফিটিংস। পাইপের বস, না কিনলে লস। আরএফএল সিপিভিসি প্রো পাইপ অ্যান্ড ফিটিংস, সর্বাধুনিক সিপিভিসি ম্যাটেরিয়াল দিয়ে তৈরি। আরএফএল সিপিভিসি প্রো পাইপ অ্যান্ড ফিটিংস ঠান্ডা ও গরম পানি সরবরাহের জন্য একদম পারফেক্ট। তাই এই পাইপ লম্বা সময় ধরে 93 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত গরম পানি সহ্য করতে পারে। আরএফএল সিপিভিসি প্রো পাইপ অ্যান্ড ফিটিংস। পাইপের বস, না কিনলে লস। সেলেমিয়া, দেখে শুনে কম দামে ভালো জিনিস আনতে হয়। স্যার, বাঁকে না তো, ভাঙা যায়। ভিগো ওয়্যার গার্ড, প্রয়োজন মতো বাঁকানো যায়, অধিক চাপেও ভাঙে না। ভিগো ওয়্যার গার্ড, বাঁকে কিন্তু ভাঙে না। ভিগো। উজ্জ্বলতার উপহার মাত্র 50 টাকায়। গ্লো অ্যান্ড লাভলি সিরাম ক্রিম, এর মাল্টিভিটামিন সিরাম ত্বকের 3 স্তর গভীরে যায় আর দেয় HD উজ্জ্বলতা। গ্লো অ্যান্ড লাভলি সিরাম ক্রিম মাত্র 50 টাকা। পানি প্রতিরোধী ইউভি কোটে ও ভার্জিন ম্যাটেরিয়ালে তৈরি কমফি ফ্লোর ম্যাটের রয়েছে বাহারি ডিজাইনের সমারোহ। কমফি ফ্লোর ম্যাট, মেঝেতে আধুনিকতার ছোঁয়া। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। নতুন আর উন্নত গ্লো এন্ড লাভলি। এত গ্লো প্রমোশন হয়েছে পুরো 40%। আরে আমার না, গ্লো এন্ড লাভলি শুধু ক্রিম না, সিরাম ক্রিম দেয় 40% বেশি উজ্জ্বলতা। এর মাল্টিভিটামিন সিরাম ত্বকের 3 স্তর গভীরে যায়, দাগ ও মলিনতা দূর করে আর দেয় 40% বেশি উজ্জ্বলতা, মানে HD গ্লো। বিশ্বের 1 নম্বর গ্লো ক্রিম, গ্লো এন্ড লাভলি। ফারিনকে দেখে মনে হয় ওর স্কিন সবসময় ফ্ললেস, কিন্তু সত্যি হলো ওর স্কিন সূর্যের তাপে পুড়ে যায়, আবার শীতের তীব্রতায় শুষ্ক হয়ে যায়। এখন ভ্যাসলিন হেলদি ব্রাইট হিল করবে ড্যামেজকে, মলিনতা দূর করে ফিরিয়ে আনবে উজ্জ্বলতা। কিছুই আর বাধা হতে পারবে না ওর এগিয়ে যাওয়ার পথে। সবাইকে আমন্ত্রণ। জেডএসআর ইনসাইড পলিটিক্স অনুষ্ঠানের সঙ্গে আছেন প্লাবন রহমান। অনুষ্ঠানের মধ্যে যে সাম্প্রতিক সময়ের গুরুত্বপূর্ণ বিষয় আমরা তুলে ধরার চেষ্টা করি। আজকে আমাদের আলোচনার বিষয় সরকারের মেয়াদ।
এই বিষয়ে নিয়ে কথা বলতে স্টুডিওতে আছেন দুজন গুরুত্বপূর্ণ অতিথি, পরিচয় করে দিয়ে তাদের সঙ্গে আছেন হারুন রশিদ, সাবেক সংসদ সদস্য, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা। আমাদের ডান পাশে আছেন, একেবারে ডান দিকে আছেন ডাক্তার জায়েদুর রহমান, সদস্য নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন। দুজনকে স্বাগত জানাচ্ছি জেডএসআর ইনসাইড পলিটিক্সে। হারুন রশিদ, আপনি নিশ্চয়ই জানেন যে ডক্টর মোহাম্মদ ইউনূস সম্প্রতি একটি আন্তর্জাতিক গণমাধ্যমে বক্তব্য দিয়েছেন, সেই জায়গাটি ইন্টারভিউ দিয়েছেন। সেখানে তিনি বলেছেন যে নির্বাচিত সরকারের মেয়াদ 5 বছরের জায়গায় 4 বছর করার প্রস্তাব এসেছে এবং এটি নিয়ে রাজনৈতিক অঙ্গনে বেশ প্রতিক্রিয়াও চলছে। এর মধ্যে বিএনপি, জামাত ইসলামী সহ বেশিরভাগ দল বলছে তারা প্রস্তাবিত 4 বছর মেয়াদের সঙ্গে একমত নয়, তবে বেশ কিছু দল বলেছেন নাইতে বেশির সামনে আসার কথা না। সরকারের মেয়াদ আসলে কতদিন হওয়া উচিত? ধন্যবাদ। আমরা সরকারের মেয়াদ নির্ধারণ করে কখনোই বক্তব্য দেই নাই। আমরা সবসময় বলেছি যৌক্তিক, আবার কখনো বলছি যে যত দ্রুত সম্ভব নির্বাচন আয়োজন করা। গতকালকে আমি জানি না মাননীয় প্রধান উপদেষ্টা 4 বছর বা 5 বছর এরকম মেয়াদের কথা বলেছেন না, তবে ওনার দপ্তর থেকে আজকে উনি কালকে যেটা বলেছেন, যেটা আমি পড়েছি, যে অত্যাবশ্যকীয় সংস্কার শেষে নির্বাচনের এরকম একটা কথা বলেছে এবং তার ফলশ্রুতিতে আমাদের পার্টির মহাসচিব কিন্তু একটা প্রতিক্রিয়াও দিয়েছে যে আমরা আশাহত হয়েছি এবং গোটা জাতি আশাহত হয়েছে। তার কারণ এখন কিন্তু প্রধান লক্ষ্য উদ্দেশ্যটা হয় উচিত যে একটা অংশগ্রহণমূলক একটা সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচনের ব্যবস্থা করা। এখন এইটা কিন্তু এখন একটা ধোঁয়াশার মধ্যে আছে। ইতিমধ্যে আন্তর্জাতিক গণমাধ্যমও কিন্তু নিউজ এসছে যে নির্বাচনের একটা সুনির্দিষ্ট সময় অন্তর্বর্তী সরকারকে নির্ধারণ হওয়া দরকার বা একটা রোডম্যাপ দিয়ে দেওয়া দরকার, না হলে দেশে কিন্তু অশান্তি অরাজকতা বৃদ্ধি পাবে। এর মধ্যে আপনারা দেখছেন যে বিভিন্ন জায়গায় বিভিন্ন গোত্র, বিভিন্ন গোষ্ঠী তাদের দাবি নিয়ে রাস্তায় নামছে, অবরোধ করছে। এই ক্ষেত্রে আইন প্রক্রিয়ারী সংস্থা, সরকার বা প্রশাসন শক্ত ভূমিকা নিতে পারছেন। শক্ত ভূমিকা নেওয়ার ক্ষেত্রে সেই ক্ষেত্রেও কিছু সীমাবদ্ধতা আছে। আর এইদিকে আপনার আজকে আবার আমাদের আইন উপদেষ্টা কিন্তু কথা বলেছে যে যৌক্তিক কিছু সংস্কার সে যত দ্রুত সম্ভব নির্বাচন দেওয়া হবে। সুতরাং এখানে সরকার মধ্যেই কিন্তু এইভাবে ভিন্নতা বা এই ধরনের বিভিন্ন কথাবার্তার কারণে আমাদের স্টেক হোল্ডারদের মধ্যে এটা নিয়ে কিন্তু একটা সংশয় তৈরি হচ্ছে আমি মনে করি। সুতরাং আমি মোটা দাগেই বলতে চাই যে সরকারকে আমরা পরিপূর্ণ সহায়তা দিচ্ছি এবং আমরা প্রত্যাশা করব যে সরকার যেন ব্যর্থ না হয় এবং এই সরকার ব্যর্থ হওয়া মানেই কিন্তু আমাদের ব্যর্থতা আসবে। তার কারণ কিন্তু যে বিষয়টি সামনে আসছে যে নির্বাচিত সরকারের মেয়াদ 4 বছর, নির্বাচিত সরকারের মেয়াদ, বিষয়টা হচ্ছে যে মানে 5 বছর এখন তো আমাদের আছে, সেই জায়গাটা এই জায়গায় সংস্কার দরকার কিনা। শুনুন, এগুলো নিয়ে অনেকেই অনেক ধরনের প্রস্তাব পরামর্শ দিতে পারে, কিন্তু চূড়ান্তভাবে সিদ্ধান্ত গ্রহণ করবে জাতীয় সংসদ। সুতরাং নির্বাচনটা হোক। সুতরাং এই সমস্ত বিষয়ে তো আপনার বিভিন্নজন বিভিন্ন মতামত দিতে পারে, সেই রায়ের অধিকারও আছে। ছাত্ররা দিতে পারে, বিভিন্ন সংগঠন দিতে পারে। তবে আমার মনে করি যে 5 বছর আমাদের এই সাবকন্টিনেন্টে অধিকাংশ জায়গায়, ভারত বলেন, পাকিস্তান বলেন, এইসব দেশে কিন্তু আপনার সংসদের মেয়াদ, সরকারের মেয়াদ 5 বছর। সুতরাং 5 বছরের কমে করাটা, এত একটা ব্যয়বহুল নির্বাচন করার পরে দায়িত্ব নেওয়ার পর দায়িত্ব নিতেই তো আপনার 1 বছর যায়। তো যে কারণে আমি মনে করি যে 5 বছর এটা সঠিক যৌক্তিক আছে। এটাকে কমানো বা বাড়ানোর আমি মনে করি প্রয়োজনীয়। সংস্কারে আরও বহু কিছু গুরুত্বপূর্ণ বিষয় আছে। সুতরাং টাইম ফ্রেমটা মেয়াদ বৃদ্ধি আমি মনে করি যেটা এই মুহূর্তে চিন্তা ভাবনা করা উচিত নয়। জি, আর ডাক্তার জায়েদুর রহমান, বিষয়টি আসলে সামনে আসছে কেন? এটা কি আসলে খুব গুরুত্বপূর্ণ বিষয়? 5 বছর 4 বছর মানে নির্বাচিত সরকারের মেয়াদ না এই সরকারের মেয়াদ, এটাও আসা আমার মনে হয় ইনএভিটেবল। এখন আসুক বা পরে আসুক, আসবে। প্রথম কথাটা হচ্ছে ডক্টর ইউনূস এই 5 বছরের জায়গায় 4 বছরের কথাটা এনেছেন যখন তত্ত্বাবধায়ক সরকারের আলোচনা আসলো, তখন তিনি বলেছিলেন যে সংবিধান সংস্কার কমিশন এই ধরনের কিছু করতে পারে। এই সংবিধান সংস্কার কমিশনের প্রধান অধ্যাপক আলী রিয়াজ তিনিও বলছেন। এখন ব্যাপার হচ্ছে যে এই ধরনের আলোচনা আছে, তিনি সেটা বলছেন এবং অনেক এটার পক্ষে যাচ্ছেন। ডক্টর ইউনূস এই কথাটা না বললেই ভালো হতো। আমি কেন মনে করি, সরকারের ভাষ্য মতেই সংস্কার কমিশনগুলোর রিপোর্ট তৈরি করার মালিক আসলে। আমি নিজেও একটা সংস্কার কমিশনের মেম্বার। আমাদের কাজ হচ্ছে একটা রিপোর্ট তৈরি করা, যেটার ভিত্তিতে সরকার আলোচনা করবে সব পলিটিক্যাল পার্টির সাথে। তো সুতরাং কথার কথা যে 4 বছর সাজেশনও যদি হয়, এটা যদি কনসেনসাস না হয় তাহলে তো আসলে হবে না। আর উনিও এটা আসলে খুব প্রাসঙ্গিকভাবে এনেছেন। উনিও যে এটা আসলে বলে দিয়েছেন তা না, উনি বলছেন জনগণ প্রস্তাবনা হিসেবে আসছে। উনি এনেছেন আসলে তত্ত্বাবধায়ক সরকার, মানে সরি অন্তর্বর্তী যে সরকার আছে সেটার মেয়াদ কত হবে। না না, অন্তর্বর্তী সরকারের কথাও তো বলেছেন, এই বিষয়টাও আসছে। এটা এনেছেন ওই কারণে, ওই প্রেক্ষাপটে। ওনাকে জিজ্ঞেস করেছিল আপনার সরকার, আমি ইন্টারভিউটা দেখেছি পুরোটা,
বারবার দেখেছি টু আন্ডারস্ট্যান্ড উনি কি বলেছেন, কারণ কনফিউশন তৈরি হয়েছে। ওনাকে জিজ্ঞেস করা ছিল এই সরকারের মেয়াদ কি হবে, তখন তিনি নির্বাচিত সরকার এবং যেহেতু এখন 4 বছরের কথা হচ্ছে, তার সরকার তার চাইতে অবশ্যই কম থাকবে বা অনেক কমও হতে পারে, এইভাবে আলোচনা করতে গেছেন। আলোচনা আসায় সমস্যা নেই, আলোচনা আসার সমস্যা নেই, কারণ সংবিধান সংশোধনের আলাপ যেহেতু আছে এবং আমাদের একটা শ্রেণীর মানুষ শিক্ষিত সচেতন, শুধু শিক্ষিত হলেই হবে না, সচেতন মানুষরা এগুলো নিয়ে কথাবার্তা বলছে। সো সব কিছু আলোচনায় আসুক, মাঠে আসুক, এগুলো নিয়ে যত ওয়াইড স্প্রেড ডিসকাশন এবং ডিবেট হয় তত ভালো। মানে সাবমিশনের পরও তো হবে, এর আগেও যদি পাবলিক স্ফিয়ারে হয়, আই ডোন্ট হ্যাভ এনি প্রবলেম। কিন্তু যত বিষয় সামনে আসছে, ধরেন গুরুত্বের তালিকা যদি করেন, সেই জায়গাটা কি খুব গুরুত্বপূর্ণ ম্যাটার? এটা একটা জিনিস জরুরি, এই কথাগুলো আমরা এই কারণে আসলে এখন আলাপ করছি, কারণ সরকার তার সার্ভিস ডেলিভারির ক্ষেত্রে অনেক ক্ষেত্রে এফিসিয়েন্টলি সেটা করতে পারছে না। আমরা ধরি একটা কলেজের স্টুডেন্টরা ঘোষণা করলেন তারা ভার্সিটি চান, তারা গতকাল ঢাকার রাস্তায় যেভাবে অবস্থান করেছেন, ট্রেন লাইন ব্লক করেছেন, ট্রেনে ইট পাথর বেড়েছেন, সব যদি বাদও দেই, মানুষের যে ভোগান্তি গেল, আমি ব্যক্তিগতভাবে অনেকের সাথে কথা বলেছি। একইভাবে আজকেও গাজীপুরের রাস্তা ব্লকেট হয়েছে, তার আগে হয়েছে, দিনের পর দিন। মানে একবার একটা ব্লকেট তো 2 দিনের বেশি ছিল, মানে ঢাকার সাথে উত্তরাঞ্চলের যোগাযোগ ভীষণ টাফ হয়ে গেছে। সো এই সার্ভিস ডেলিভারিগুলো যখন সরকার পেরে উঠছে না, তখন এগুলোর প্রয়োজন নেই। আবার কেউ কেউ এটা বলতে পারেন, যেগুলো আমরা আগের সরকারের সময় বলেছি, যেহেতু এগুলো নিয়ে অনেক বেশি আলোচনা হচ্ছে, এই আলোচনায় সেটা ডাইভার্ট করার একটা টেন্ডেন্সি আছে কিনা, এই প্রশ্ন কেউ তুলতে পারেন। জি, হারুনুর রশিদ, আপনি আশঙ্কার কথা বলছিলেন। আজকে বিএনপি মহাসচিব বলেছেন, তারেক রহমান বারবার আজকে যে বক্তব্য দিয়েছেন, তিনি বারবার বলেছেন যে কোনো মূল্যে ভোটের অধিকার ফিরিয়ে আনতে হবে। তাহলে অনেক ক্ষেত্রে সমস্যার সমাধানের জবাবদিহিতার কথা তিনি বলেছেন, এবং বলেছেন যে অর্থনৈতিক এবং রাজনৈতিক মুক্তি না হলে কোনো সংস্কার আসলে কাজে আসবে না। পাশাপাশি মির্জা ফখরুল ইসলাম আলমগীর আলাদা আরেকটি প্রমাণ বলেছেন যে ওনার আসলে ভয় অন্তর্বর্তী সরকারের ভিন্ন দিকে যাওয়ার, কোনো কারণ দেখেন কিনা? আসলে একটা জিনিস কি জানেন, যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার যত উইন্ডো ওপেন করছে, আমি মনে করি যে এইটা মানুষের দৃষ্টিকে অন্যদিকে নিয়ে যাওয়া হচ্ছে এবং মানুষের মধ্যে একটা সংশয় বা সন্দেহ তৈরি হচ্ছে। কারণ এই সরকারের দায়বদ্ধতা, জবাবদিহিতার জায়গাটা কিন্তু খুবই সীমিত। গত 6 জুলাই আগস্টের যে রক্তপাতের মধ্য দিয়ে পরিবর্তনটা হয়েছে, এটা তো 1 মাস 2 মাসের আন্দোলনের মধ্য দিয়ে দীর্ঘ 15-16 বছর যাবৎ আমরা রাস্তায় ছিলাম। আমাদের বহু সাথী সঙ্গীরা গুম হয়েছে, বিচারপতি হত্যার শিকার হয়েছে, অসংখ্য মামলার আমরা শিকার হয়েছে, আমাদের পরিবার পরিজন ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্য দিয়ে একটা চূড়ান্ত বিজয় অর্জিত হয়েছে দেশের ছাত্র জনতার সকলের সম্পৃক্ত অংশগ্রহণের মধ্য দিয়ে। এখন বিষয়টা হচ্ছে যে আপনার সংস্কার কি করবেন, সংস্কার প্রক্রিয়া চলমান থাকবে। ইভেন যে বিষয়গুলো নিয়ে এখন সংস্কার কমিশন দায়িত্ব না নিয়েছে বা কাজ করা শুরু করছে বা কাজ শুরু করতে যাচ্ছে, সেগুলো নির্বাচন পরেও তো চলমান থাকতে পারে, অসুবিধা তো নাই। আপনার এত দ্রুত আপনি একটা চাপিয়ে দিয়ে একটা সংস্কার করলে, নির্বাচনকে সামনে রেখে বললেন যেটা চাপিয়ে দিলাম, চাপিয়ে দেওয়ার সিদ্ধান্ত কোনোদিনই মানে টেকসই হবে না। এটা আপনাকে মনে রাখতে হবে। যে যত উইন্ডো ওপেন করছে, কোন উইন্ডো মানে অপ্রয়োজনীয় উইন্ডো দেখছেন? আমি প্রয়োজনীয় বলতে চাচ্ছি না। এগুলো যেগুলো আলোচনা হচ্ছে সেগুলো অনেকগুলোই প্রয়োজনীয়তা রয়েছে। সেগুলোর মধ্যে যে সমস্ত দুর্বলতা রয়েছে, সেগুলো তো একটা নির্বাচিত সরকার এসেও বর্তমান যে সময় যে কাঠামোগুলো করে দেওয়া হচ্ছে, তারা তো কাজ চলমান থাকতে পারে। আপনি এই 3 মাসের মধ্যে পারলেন না, 3 মাসে 6 মাস হতে পারে। আপনি কি এখন এই মুহূর্তে কি গুম বা বিচারপতি হত্যাকাণ্ডের বিচার নিষ্পত্তি করতে পারবেন? বা আজকে শেখ হাসিনা বা তার দোসরদের বিচার কি আপনি সম্পূর্ণ করতে পারবেন? এটা সময়ের ব্যাপার। তার মানে আপনার এই 3 মাস পর নির্বাচন হয়ে গেলেই আপনার এই গুম, বিচারপতি হত্যাকাণ্ড বা এই শেখ হাসিনার যে আপনার আন্তর্জাতিক ট্রাইব্যুনালে বিচার হচ্ছে, এই বিচার প্রক্রিয়া তো একটা দীর্ঘ সময়ের ব্যাপার এবং এগুলোর ব্যাপারে একটা নীতিগত সিদ্ধান্ত আমাদের থাকতে হবে যে এগুলো আমরা আপনার কন্টিনিউ করব। তো সুতরাং এটা তো আপনি এই সরকারকে তো আপনার এটা শেষ করে তারপরে আমরা নির্বাচন দেবো, এই ধরনের যদি তারা ঘোষণা বা চিন্তাভাবনা করে, এতে আপনার সমাজে কিন্তু সংকট আরও বাড়বে। এই যে আমাদের জাহিদ যেটা বললো যে একটা ছেলেরা আপনি যে আজকে নকল নবিশ দীর্ঘদিনের সমস্যা, তারা আপনার সমস্ত কাজ বন্ধ, সমস্ত রেজিস্ট্রি অফিসে আপনার নকল এখন রেজিস্ট্রেশন দেওয়া বন্ধ রয়েছে। তারা প্রতিদিন প্রেস ক্লাবের সামনে আপনার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তাদের দাবি জানিয়েছে, দাবি করছে আমাদের চাকরি সরকারিকরণ করতে হবে। বিভিন্ন বিশ্ববিদ্যালয় কলেজের ছাত্ররা বলছে আমাদেরকে বিশ্ববিদ্যালয় ঘোষণা করতে হবে। এই সরকারের তো কাজের আপনার একটা সীমাবদ্ধতা আছে। এই কাজগুলো তো পরে পলিটিক্যাল গভর্নমেন্ট এসে চিন্তা করবে যে আমাকে বিশ্ববিদ্যালয়টা কীভাবে করতে হবে, সেখানে তাদের জায়গা আছে কিনা, তাদের সমস্ত কিছু আছে কিনা। এই বিষয়গুলো আমার মনে করি, আমি এটার জন্যই বলছি যে এটা যত বিলম্ব হবে
তত অস্থিরতা বাড়বে। এই সরকারের সীমাবদ্ধতা আছে কেন বলছেন? এই সরকার একটু জাহিদুর রহমান, আসলে কি সীমাবদ্ধতা আছে এই সরকারের? একটা সীমাবদ্ধতা আসলে আছে, একটা বা দুটো অন্তত। মানে প্রথমটা হচ্ছে, একটা সরকার যখন রাজনৈতিক সরকার হয় না, মানে পলিটিক্যালি কারেক্ট বলে একটা কথা আছে, পলিটিক্যালি কারেক্ট কাজ আছে, পলিটিক্যালি কারেক্ট কথাও আছে। ফলে আপনি মাঝে মাঝে এমন কিছু বলে ফেলতে পারেন, যেহেতু আপনি মানুষের সাথে প্রচুর ইন্টারাক্ট করেননি, আপনি একটা ছোট প্রতিষ্ঠান চালিয়েছেন, পলিটিক্স করেননি। ধরুন হারুন ভাইয়ের মতো মানুষ স্টুডেন্ট অবস্থা থেকে মানুষের সাথে পলিটিক্স করে 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 বেড়ে উঠেছেন, করতে 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 ওনাদের এই মানুষের সাথে ডিল করতে হয়, কি মানুষের সাইকোলজি কি, এর একটা দুর্দান্ত গ্রুমিং হয়েছে। ওই জিনিসগুলো আসলে বই পড়ে বা চিন্তা করে বের করা যায় না। সো এই সরকারের সেটার ঘাটতি আছে। নাম্বার 2 হচ্ছে, সরকারটা যে ক্ষমতায় আছে, সরকার কিন্তু খুবই বাজে একটা পরিস্থিতিতে ক্ষমতায় এসছে, আমাদের প্রত্যেকটা ইনস্টিটিউশন ভেঙে পড়েছে, এবং যেহেতু তাদের কোনো রাজনৈতিক সংগঠন নেই, অ্যাপারেন্টলি আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে মনে হচ্ছে যে মাঠে আছে, কিন্তু একটা পলিটিক্যাল সরকার, সেটা বিএনপি হোক বা আওয়ামী লীগ হোক, যদি একটা বড় দল ক্ষমতায় থাকে, তার কিন্তু মাঠ পর্যায় পর্যন্ত তার সংগঠন আছে। এই সংগঠন থাকাটা কিন্তু সরকারের একটা শক্তি হিসাবে কাজ করে। এই সরকারের কিন্তু এই শক্তিটাও ল্যাক করে। ফলে প্রশাসনের ওপরে যে চাপ তৈরি থাকার কথা, যে এই সরকার আমাকে যা বলছে তা আমাকে শুনতেই হবে। বিষয়টি এরকম যে ধরেন এই সরকার যতটা ছাত্র জনতার ম্যান্ডেট নিয়ে আসছে এবং সাধারণ মানুষের সমর্থন, রাজনৈতিক দলগুলোও সমর্থন দিয়েছে, সহযোগিতা করার কথা বলেছে, সেটি একটি বড় ম্যান্ডেট না। এখানে একটু ডিফারেন্স আছে। যেমন ধরুন, সমর্থন করছে, তারা সরকারকে ডিস্টার্ব করছে না। আমি বিএনপির কথাই বলি, বিএনপি সরকারকে ডিস্টার্ব করছে না, এটাই বিরাট কোঅপারেশন, কারণ ওনারা নির্বাচন নিয়ে মাঠে নেমে যেতে পারতেন। কিন্তু বিএনপি যখন ক্ষমতায় আসবে, তার মানুষজন যেভাবে ওই সরকারের পেছনে যতটা থাকবে, খুব স্বাভাবিকভাবেই এই সরকারের পেছনে অতটা থাকছে না। এই সরকার তো আসলে নৈতিকভাবে অনেক বড় সমর্থনের অধিকারী, সেটা ঠিক আছে। আর একটা জিনিস আমি মনে করি, যেহেতু সরকার পরিচালনা যাদেরকে নেওয়া হয়েছে, যে টিমটা তৈরি হয়েছে, তারা আসলে খুব স্ট্রং সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে এখনও তাদের খুব বেশি অবস্থান দেখছি না। এটা তাদের মধ্যকার একটা অন্তর্গত দুর্বলতাও তারা ফিল করেন সম্ভবত, না হয়তো দরকার ছিল। আমরা যে রাস্তার কথা বলছি, আপনি মোটিভেশন না, মানে একটা স্টেটকে মনে রাখতে হবে, আমি খোলাখুলিই বলি, একটা স্টেট কিন্তু প্রয়োজনে চাপ প্রয়োগ করতে হবে, বল প্রয়োগ করতে হবে। অনবরত এই জিনিসগুলো যখন ঘটতে থাকবে, সেগুলো আপনি করবেন না। সো সরকার অন্তর্গতভাবে নিজেকে দুর্বল মনে করছে। যে আমরা সমর্থনের কথা বলছি, আমার প্রশ্ন হচ্ছে, সরকার নিজে কি সেটা ফিল করছে? সেটাও তারা সম্ভবত ফিল করছেন না, এটাও একটা দুর্বলতা। বিষয়টা এরকম যে ধরেন এই সরকার, আপনাকে মনে হয় যে এখনো ঠিক করেছে কোন কোন সংস্কার সরকার করবে? না, এটা আসলে সরকার ঠিক করার কারণ নেই, এবং আমি এটাকে খুবই প্রশংসার সাথে দেখি। হারুন ভাই যেটা বলছেন একেবারেই সঠিক কথা। হারুন ভাই যেটা বলছিলেন যে অনেক চাপিয়ে দেয়া সংস্কার ঠিক না, ইনফ্যাক্ট এই সরকার সেটা বলছেও না, উইচ আই লাইকড ভেরি মাচ। ডক্টর ইউনূস তার এই একটা কথায়, ওনার সব কথারই কনসিস্টেন্সি, এইটাও খুবই কনসিস্টেন্ট। উনি দেশে বিদেশে ভাষণে, বিদেশে সাক্ষাৎকার, উনি আল জাজিরার সাথে বিদেশি সংবাদ মাধ্যম হিসেবে লাস্ট যে সাক্ষাৎকার দিয়েছেন, একই বক্তব্য। এর আগে আমেরিকায় গিয়েছিলেন, একই বক্তব্য। ওনার তৃতীয় যে জাতির উদ্দেশ্যে ভাষণ, সেখানেও একই বক্তব্য, যে এটা আসলে সরকার সিদ্ধান্ত সংস্কার নিয়ে নিয়েছে বলে আমি মনে করি না। সরকার এগুলো নিয়ে ট্রুলি বসবেন। এবং উনি এই কথাও বলেছেন আল জাজিরাকে, খুবই ইন্টারেস্টিং, রাজনৈতিক দলগুলো যদি মনে করে কোনো সংস্কারের দরকার নেই, এখনই নির্বাচন দাও, এটাও উনি করতে প্রস্তুত আছেন। সুতরাং উনি কনসেনসাস নিশ্চিত করার চেষ্টা করবেন। এই সরকার যদি এই কাজটা করতে পারে, দ্যাটস ফাইন। একটা বিরতি নিয়ে ফিরছি হারুন রশিদ আপনার কাছে। দর্শক, ছোট্ট একটা বিরতির সময় হচ্ছে, জেডএসআর ইনসাইড পলিটিক্সে কিছুক্ষণের মধ্যে ফিরছি, আশা করি সঙ্গে পাচ্ছি আপনাদের। দৃঢ় বন্ধনের আস্থায় শক্তিশালী স্টিলের আরেকটি নাম জেডএসআর, বন্ড টু বন্ড। সবার ভরসা মা, আর মায়ের ভরসা এসিআই এরোসল। 50 বছরেরও বেশি সময় ধরে পরিবারের সুরক্ষায়। ACI Aerosol। প্রতিদিন আছে যে সুযোগ, আছে আশার। নতুন ক্লোজ আপ তোমাকে দেয় 6 গুণ বেশি ফ্রেশনেস। এখন ট্রিপল ফ্রেশ ফর্মুলার সাথে মুখের কোনায় কোনায় পরিষ্কার করে, জীবাণু থেকে সুরক্ষা দেয়, সতেজ নিঃশ্বাস 12 ঘন্টা।